ওকে, একটু জানাও, হ্যাঁ একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আমি মোটামুটি শেয়ার করা শেষ। একটু কাইন্ডলি জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। এটা একটু আমাকে কনফার্ম করো যে ভাই হ্যাঁ সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি, সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। এটা একটু কনফার্ম করো, হ্যাঁ এটা একটু কনফার্ম করো। ওকে, তাহলে আমাদের আজকে যে ক্লাস যারা মিস করবা তারা পুরা মিস। ভেক্টরের কিন্তু এর আগে ক্লাস নেই নাই, ভেক্টরের কিন্তু এর আগে ক্লাস নেই নাই, এটাই প্রথম ক্লাস, এটাই প্রথম ক্লাস। এবং এই যে 20টা প্রশ্ন পড়াবো, লাকি 20 কোশ্চেন, আসলে প্রশ্ন পড়াবো 20টার অধিক, বাট হচ্ছে টপিক মোটামুটি 20টা, বলা চলে যে 20টা টপিক বা আরো কম টপিক, বাট কোশ্চেন এরকমই 20টার অধিক হবে, কোশ্চেন 20টার অধিক হবে। অল ক্লিয়ার আছে কিনা জানাও। তাহলে আমাদের হচ্ছে এটা 2 নাম্বার ক্লাস। অনেকে বলবা ভাই 1 নাম্বার ক্লাস কোনটা, কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতা। তাহলে আমাদের এইটা যদি শেষ হয় আর বাকি থাকবে কোনটা বলতো, ফিজিক্সে বাকি থাকবে আর মাত্র 3টা চ্যাপ্টার। বলবা ভাই কি কি বলেন তো, নিউটনিয়ান বলবিদ্যা এটা বাকি থাকবে, পদার্থের গাঠনিক ধর্ম বাকি থাকবে, আর সেমিকন্ডাক্টর বাকি থাকবে। তাইলে আমাদের টোটাল ফিজিক্স শেষ, টোটাল ফিজিক্স শেষ। দেখো তো আমার আমার এই 3টা বাকি থাকবে, তোমাদের কি এই 3টাই বাকি থাকবে নাকি আরো বাকি রাখছো? আশা করি যে এই 3টাই শুধুমাত্র তোমাদের বাকি আছে, নিউটনিয়ান বলবিদ্যা, পদার্থের গাঠনিক ধর্ম আর একটা সেমিকন্ডাক্টর। এই 3টা বাদে বাকি সব চ্যাপ্টার কমপ্লিট করছো কে কে? আর ভেক্টরটা বাদে বলো, ভেক্টরটা বাদে সবাই কমপ্লিট করছো কে কে? কমপ্লিট করছো? এই যে শুরু করেন ভাই, এই ধরনের কথা বললে ব্লক খাবাই, এটারে ব্লক দাও। শুরু করেন ভাই, সে আমার হুকুম করতেছে ক্লাসে আইসা। ক্লাসের কি ইনস্ট্রাকশন দরকার নাই? ক্লাসে তো ইনস্ট্রাকশন না দিয়ে বোধহয় একটা ক্লাস শুরু করলেই হইলো। এই 3টা ছাড়া আর কারো কোনো বাকি আছে? মানে বাকি যে আমি কিন্তু 20টা, এই যে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লিখে দিছি যে টেলিগ্রামের 20 অধ্যায় এবং ইংলিশের সিরিজ ক্লাস। আমি একটা আমার ফ্রেন্ডকে বলছি ইংলিশের সিরিজ ক্লাস নিবে তোমাদের জন্য, বলো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ঠিক আছে, তোমাদের জন্য আমরা ফ্রিতে দিব, এটা কিসের ফ্রিতে। এবং যে ক্লাস নিবে একটা ক্লাস আগে করো, আশা করি সে ভালো ক্লাস নিবে এবং তার ইংলিশ স্কিল অনেক ভালো। এবং সে আমার স্কুল ফ্রেন্ড, আমার হচ্ছে এখন হচ্ছে এনএসটিইউ থেকে গ্রাজুয়েশন শেষ করছে, এমএস মাস্টার্সও প্রায় শেষ দিকে। সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মানে সিজি আউট অফ 4-4, মানে কয়েকটা সেমিস্টার 4-4 সিজি। ইউনিভার্সিটি, এটা ইউনিভার্সিটি না গেলে বুঝতে পারবে না, 4-4 মানে হচ্ছে টপ ক্লাস রেজাল্ট। ঠিক আছে, সে এনএসটিইউ এর মাইক্রোবায়োলজি ফার্স্ট। আশা করি সে গুছাচ্ছে তোমাদের জন্য ইংলিশের সিরিজটা, ইংলিশটা সে তোমাদেরকে শেষ করে দিবে। ঠিক আছে, এই এই পেজে এবং হচ্ছে ইনশাআল্লাহ শেষ করে দিবে। এবং আমাদের হচ্ছে হুসাইন ভাই কেমিস্ট্রির কিছু ক্লাস নিবে, এই পেজ থেকে নিবে। কিসের ক্লাস? কেমিস্ট্রি। আর বায়োলজি তো মেহফুজ নিচ্ছেই, মেহফুজ তো বায়োলজি নিচ্ছেই। তাহলে মোটামুটি আমাদের সবই ফ্রিতেই হয়ে যাচ্ছে, অনেকগুলা চ্যাপ্টার। যারা হচ্ছে একান্তই শেষ মুহূর্তে হোপলেস, হোপলেস, তোমরা এই জায়গায় যুক্ত আছো কি নাই? টেলিগ্রামের এই 20টা চ্যাপ্টার আজকে আমি দিয়ে দিছি গুছায়, কোনো কিছু গুছাইতে হবে না। এখানে কি কি নোট লাগবে, কি কি ক্লাস লাগবে সব গুছাই দিছি। তোমরা এটা পাইছো কিনা বলো যে পাইছি। পাইছি না পাইলে টেলিগ্রামের লিংক দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে, যে আজকে ডেসক্রিপশনে দেওয়া আছে, এই জায়গা থেকে একটু কাইন্ডলি জয়েন হয়ে যাও। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেলিগ্রামটা। এইখানে সব পাবা, এইখানে সব পাবা, এইখানে সব পাবা, সব পাবা। ঠিক আছে, এইখানে সব পাবা। তোমরা এটা পাইছো কিনা টেলিগ্রামের লিংক? আরেকটা বিষয় হচ্ছে যে সাজেশন পিডিএফ, এটা যারা পাও না, এখনো পাও নাই ভাই, তোমরা লুজার, সত্যি বলতে তোমরা লুজার। এটা ফ্রিতে দিছি, তাও যদি তোমরা না পাও, এটা থেকে 30 মার্ক কমন আসবে, 40-এ 30 কমন আসবে ইনশাল্লাহ। কমপক্ষে কমপক্ষে 40-এর মধ্যে 30 কমন পাবা শুধু এই সাজেশনটা ভালো করে পড়লে। যারা পড়ছো এরা জানো যে কোয়ালিটি কেমন, এই সাজেশনটার কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো। এবং আমার নিজের বানানো সাজেশন, এই সাজেশনটা ফ্রিতে দিছি। কিভাবে দিছি? ফ্রিতে। তো এটা কিভাবে পাবা? এই পেজে মেসেজ দিবা, যে পেজে ক্লাস হচ্ছে ইনবক্সে মেসেজ অপশনে যায় মেসেজ দিবা। বাকি রুলস তারাই বলে দিবে, মডারেটররা বলে দিবে। আমরা শুরু করতেছি, দেখো অনেকগুলা পড়া, অনেক পড়া, অনেক পড়া। এই যে দেখো কয়েক পৃষ্ঠা পড়তে হবে, কয়েক পৃষ্ঠা পড়তে হবে। তাহলে বলো যে আমরা শুরু করব কিনা, ক্লিয়ার কিনা, রেডি কিনা? তোমরা রেডি বললে আমি শুরু করতেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, আরেকটা জিনিস, শেষ পর্যন্ত ক্লাস করবো, অল্প সময় ক্লাস নেবে, 1 ঘন্টায় পড়াবো। একটু স্পিডে পড়াবো, যেহেতু ভেক্টর চ্যাপ্টার একটু স্পিডে পড়াবো, সবাই পারে, একটু স্পিডে পড়াবো, এতে কারো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এতে কারো সমস্যা হওয়ার কথা না আশা করি। ভেক্টরটা একটু স্পিডে পড়াবো, ভেক্টরটা একটু স্পিডে পড়াবো, এত স্লোলি পড়াবো না। তো আশা করি 1700 পোলাপান আসো, শেষ পর্যন্ত 4-500 থাকলেও হবে, নো প্রবলেম। 4-500 থাকলো, আমি আশা করবো যে অ্যাটলিস্ট 1500 পোলাপান শেষ অব্দি থাকবা। আশা করবো যে 1500 পোলাপান শেষ অব্দি থাকবা ইনশাআল্লাহ। রেডি? রেডি। ওকে, ওকে, তাহলে চলে আসছি। হ্যাঁ, দেখো কোশ্চেন নাম্বার 1, এই 20টা কোশ্চেন পড়াবো। এর মধ্যে কোশ্চেন নাম্বার কি বলতো? 1। কোশ্চেন নাম্বার 1,
কোশ্চেন নাম্বার 1টা নিজের পড়তে হবে কি কি পড়তে হবে এটা লিখে দিছি, ভেক্টর এবং স্কেলার রাশির উদাহরণ, থিওরিটিক্যাল জিনিসগুলো এর জন্য থিওরি পিডিএফ দিয়ে দিছি, থিওরি পিডিএফ এই সব আছে, থিওরি পিডিএফ। কেউ যদি বই পড়তে না চাও থিওরি পিডিএফটা পড়বা, এটাও তোমাদেরকে দিয়ে দিছি এই যে এই টেলিগ্রামটা কই আছে, ডেসক্রিপশনে আছে, ঠিক আছে। তাহলে ভেক্টর রাশির উদাহরণ, স্কেলার রাশির উদাহরণ কি কি, এই যে ভবে সব প্রিয়তম বাসে টুনির তিতা প্রেমে, নেটওয়ার্কে বইয়ের মধ্যে আছে এই ছন্দটা আছে, যে সবাই কি করে, পৃথিবীর সবাই টুনির তিতা প্রেমের দিকেই ভাসে, ঠিক আছে। এই যে বরবেগ, বেগ, স্মরণ ইত্যাদি ইত্যাদি সব এখানে যা যা আছে, তুমি একটা ছন্দ আছে, এটা দিয়ে কি করবা বলতো, ভেক্টর রাশির উদাহরণ মনে রাখবা। ভেক্টর রাশি পারলে বাকি সব স্কেলার রাশি। এর মধ্যে ঝামেলা হচ্ছে চাপ আর তড়িৎ প্রবাহ, এই দুইটা ভেক্টর রাশির মতো হওয়া সত্ত্বেও স্কেলার, কারণ এদের মানও আছে দিকও আছে, এরপরে এরা স্কেলার, চাপ আর তড়িৎ প্রবাহ। আরেকটা আছে জড়তার ভ্রামক, এটা একটু ব্যতিক্রম। সকল প্রকার ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি, সকল প্রকার প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, সকল প্রাবল্য, সকল ভ্রামক এটা ভেক্টর হবে। এই রাশিগুলা কৃষিতে অনেক আসছে যে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি, দয়া করে এটা শেষ করবা, এটা পড়তে হবে। তাহলে ভেক্টর রাশির উদাহরণ, স্কেলার রাশির উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ, আবার বলতেছি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুধুমাত্র ভেক্টরের উদাহরণ মনে রাখলে স্কেলার অটোমেটিক মনে হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এই যে ভেক্টরের সংজ্ঞা, যেমন স্বাধীন ভেক্টর কোনটা, পাদবিন্দু ইচ্ছা মতো ঠিক করতে পারবা, সীমাবদ্ধ ঠিক করতে পারবা না, নাল ভেক্টর মান শূন্য, সঠিক ভেক্টর শূন্য নয়, সমান ভেক্টর মান এবং দিক দুইটাই সমান হইতে হবে, একই দিকে হইতে হবে, মান সমান হইতে হবে, এটা হচ্ছে সমান ভেক্টর। সদৃশ ভেক্টর একই দিকে হইলে এটাকে বলবো সদৃশ। বিপ্রতীপ ভেক্টর, বিপরীত ভেক্টর, অবস্থান ভেক্টর, এই সংজ্ঞাগুলা পড়ে নিতে হবে। কই থেকে পড়বা? বই থেকে, যে কোনো বই থেকে পড়ে নিবা। ওকে, 2000 পোলাপান চলে আসছে, ভেরি গুড। এই তো তোমরা হচ্ছে অনেকদিন পর ক্লাস নিচ্ছি, বাট কমপ্লিট করো, দয়া করে কমপ্লিট করো। আমাদের এই টেলিগ্রামে আমি মনে করি 40-40 পাওয়ার মতো পড়া হয়ে যাচ্ছে। আমি মনে করি কেউ যদি এই টেলিগ্রাম ফলো করে এনাফ, ওর কিচ্ছু লাগবে না, এনাফ 40-40। এবং তোমাদের জন্য অনেস্টলি স্পিকিং ইংলিশের সিরিজটা খুব দ্রুত শুরু করবো, খুবই দ্রুত শুরু করবো। এটা আমি চাই যে 10-10 পাও ইনশাল্লাহ, 10-10 পাও ইনশাল্লাহ। ওকে, এখন দেখো আরেকটা জিনিস হচ্ছে কোশ্চেন নাম্বার 1 আরেকটা জিনিস হচ্ছে স্কেলার রাশি গুণন এবং ভেক্টর গুণনের উদাহরণ দরকার। স্কেলার গুণন এবং ভেক্টর গুণন, স্কেলার গুণন এবং ভেক্টর গুণন, স্কেলার গুণন এবং হচ্ছে কি বলতো ভেক্টর গুণন। এই যে মুভি লিংক দিচ্ছে, এর ব্লক করে দাও, মুভি লিংক দিচ্ছে একদম পুরা ব্লক করে দাও। দেখো W=F.R, কাজ হচ্ছে স্কেলার গুণনের উদাহরণ। টর্ক হচ্ছে ভেক্টর গুণন, তারপরে কৌণিক ভরবেগ R ক্রস P, রৈখিক বেগ ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এগুলাকে তুমি উল্টায় লিখতে পারবা না, যেমন P ক্রস R এটা লিখতে পারবা না, তারপরে R ক্রস ওমেগা এটা লিখতে পারবা না, F ক্রস R এটা লিখতে পারবা না, ঠিক আছে, এগুলো লিখতে পারবা না, কারণ ভেক্টরের গুণন কখনো বিনিময় সূত্র মানে না। এগুলা সব সময় কি করে, এইটা বিনিময় সূত্র মানে, বাট এগুলা বিনিময় সূত্র মানে না। তাহলে এগুলা R ক্রস F এইভাবে লিখতে হবে, R ক্রস P এইভাবে লিখতে হবে, ওমেগা ক্রস R। এই তিনটা হচ্ছে ভেক্টর রাশি, এই তিনটা ভেক্টর রাশি এবং ভেক্টরের গুণনের উদাহরণ। শুধুমাত্র এই একটা হচ্ছে স্কেলার রাশি এবং স্কেলার গুণনের উদাহরণ। কোশ্চেন 1 আশা করি ক্লিয়ার। কোশ্চেন 1 কি কি পড়বা, ক্লিয়ার কিনা একটু সবাই জানাও, সবাই বলো যে ক্লিয়ার। হ্যাঁ, কোশ্চেন 1 আমরা কি কি পড়বো ক্লিয়ার। কোশ্চেন 1 বলতে এই কোশ্চেন 1 এর আন্ডারে কি কি তুমি জিনিস পড়বা আমি সুন্দর করে বুঝাই দিছি, আশা করি এটা ক্লিয়ার ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 2, হ্যাঁ কোশ্চেন নাম্বার 2। ওকে, এই যে দেখো তাহলে কোশ্চেন নাম্বার কি বলতো, কোশ্চেন নাম্বার 2 দেখো একক ভেক্টর হচ্ছে, এই যে একক ভেক্টর হচ্ছে কোন ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে, ওই ভেক্টরকে বলা হয় একক ভেক্টর। নাল বা শূন্য ভেক্টরের কোনো কি নাই, একক ভেক্টর নাই। নাল বা শূন্য ভেক্টরের কোনো কি নাই, একক ভেক্টর নাই, ঠিক আছে। নাল বা শূন্য ভেক্টরের কোনো একক ভেক্টর নাই। এখন দেখো একক ভেক্টর থেকে কি কি ধরনের ম্যাথ আসবে, কমেন্ট করো না, অযথা কমেন্ট করো না। এই ক্লাসের বাইরে কোনো কোশ্চেন আসলে ফিজিক্স সেন্টার দায়বদ্ধ থাকবে ইনশাআল্লাহ। এখান থেকে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, এর বাইরে থেকে আজকের ক্লাসের বাইরে থেকে ভেক্টর থেকে কোনো কোশ্চেন দিবে না এবং মান সহ কমন আসবে, এইটুকু গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাআল্লাহ। কিন্তু পুরো ক্লাসটা করতে হবে। দেখো এই যে এ একটা ভেক্টর, আমি কিন্তু ভেক্টর চিহ্নগুলা দিতে ভুলে গেছি, তাড়াতাড়ি কমপ্লিট করছি। এর সমান্তরাল একক ভেক্টর কোনটা, এই ভেক্টরের একক ভেক্টর কোনটা। তো কোশ্চেন হচ্ছে একক ভেক্টর বের করতে গেলে ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন সিম্পল একটা বিষয় হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে 4i - 6j + 12k,
ফাইন। এখন এই ভেক্টরের মান কত হচ্ছে দেখো তো, মান কত, 16 প্লাস 36 প্লাস 144, 144, তার মানে দেখো আমাদের এখান থেকে হচ্ছে 196, তার মানে রুট ওভার 196 মানে 14, তাহলে 14 দিয়ে ভাগ করে দাও, এটাই একক ভেক্টর। এটাই কি, এই ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এটা, এই ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এটা। ভেরি গুড, 2.3 কে মানে 2300 উপরে পোলাপান চলে আসছে। এই যে দেখো 2/7i মাইনাস 3/7j প্লাস 6/7k, এটাই হচ্ছে একক ভেক্টর। এটাই হচ্ছে কি একক ভেক্টর, এটাই হচ্ছে কি বলতো একক ভেক্টর, এটাই হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর দেখো আমাদের সিম্পল একটা জিনিস, সিম্পল একটা জিনিস। পরেরটা দেখো, বলছে এইটা একক ভেক্টরে বি এর মান কত, এটা 20-21 একটা কোশ্চেন, 20-21 আসছে যে এই একক ভেক্টরে বি এর মান কত। তাহলে তোমাকে বলে দিছে দেখো তোমাকে বলে দিছে, হ্যাঁ হ্যাঁ আরইউ 22-23 আসছে, এটা আরইউ 22-23, যাই হোক সাল লিখতেছি না, সাল লিখি না আজকে। এই ভেক্টরটা একটা একক ভেক্টর হইলে বি এর মান কত, তাহলে তোমাকে বলেই দিছে এই ভেক্টরের মান হবে 1, তাহলে 1/4 প্লাস 1/4 প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। বল বাবা আপনি এটা কই পাইলেন? এই যে ভেক্টরের মান কিভাবে বের করে, সহগগুলার বর্গ, সহগগুলার বর্গের বর্গমূল হচ্ছে 1। বল বাবা 1 কই পাইলেন? এই যে বলেই দিছে এই পুরো ভেক্টরটা একক ভেক্টর, তাহলে তুমি বলতেই পারো 1/4 মানে হাফ, তাহলে হাফ প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1, বর্গ করে দিছি, উভয় পক্ষে বর্গ করে দিছি, বা বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হাফ, বি স্কয়ার ইকুয়াল টু হাফ। সুতরাং বি এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2। দেখো তো বুঝছো কিনা, প্লাস মাইনাস 1/√2। এই হাফ 1 থেকে মাইনাস হইলে আবার হাফই থাকতেছে, 1 থেকে হাফ মাইনাস করলে আবার হাফই থাকে। এই হাফকে যখন তুমি রুট ওভার করবা তখন 1/√2 হবে, প্লাস মাইনাস দিয়ে দিছি যেহেতু বি স্কয়ার আছে, বি স্কয়ার আছে। পরেরটা দেখো, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এদের লব্ধি ভেক্টরের একক ভেক্টর কত, ঝামেলা কিন্তু এই জায়গায় আছে। এই যে দেখো লব্ধি ভেক্টরের একক ভেক্টর, লব্ধি, তার মানে এই দুইটা লব্ধি আগে বের করতে হবে, a প্লাস বি। তাহলে দেখো 2i প্লাস 2j প্লাস 3k, দেখো তো লব্ধি বের করে নিছি না। এই যে বিএইউ থেকে একজন ক্লাস করতেছে, বলতেছে আপনার ক্লাস মিস করি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, i প্লাস j প্লাস 2k, i প্লাস j প্লাস k, তাহলে এই যে লব্ধি ভেক্টরের একক ভেক্টর বের করতে গেলে আবে লব্ধি বের করে নিতে হবে, দুইটা যোগ করতে হবে, i প্লাস i 2i, j প্লাস j 2j, 2k প্লাস k 3k। এখন দেখো এটার মান কত, a প্লাস b এর মান কত, দেখো তো মান বের করলে এই যে 4 প্লাস 4 প্লাস 9, তাহলে 8 9 17, রুট ওভার 17, রুট ওভার 17। এখন তুমি সিম্পলি তাহলে একক ভেক্টর হচ্ছে এটা, রুট ওভার 17 দিয়ে ভাগ করে দিবা, 2i প্লাস 2j প্লাস 3k, এটাকে রুট ওভার কি দিয়ে ভাগ করবা, 17 দিয়ে ভাগ করবা, সিম্পল হয়ে গেল অ্যানসার, হয়ে গেল অ্যানসার। পরেরটা দেখো, এই ভেক্টরের মান কত, বলো তো এই ভেক্টরের মান কত হবে, সবাই অ্যানসার দিবা, এই ভেক্টরের মান কত হবে, সবাই সিম্পল, এগুলো আসে বাট কৃষিতে আসে যে এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান কত। দেখো এই যে 9 16 প্লাস 144, তাহলে দেখো এই জায়গায় 169 হচ্ছে, রুট ওভার 169, তার মানে 13 হচ্ছে, 13 হচ্ছে। দেখো তো এই যে 9 9 16 25, 25 আর 144 169, 169 কে রুট করলে 13, 13 13 13। ভেরি গুড, কনস্ট্যান্টলি 2300 উপরে পোলাপান ক্লাস করতেছে, ভেরি গুড, ভেরি গুড। এবং আমি সামনে খুব সুন্দর জিনিস বলে দিব, এই 20টা কোশ্চেনের মধ্যে আমি আরো স্পেসিফাই ভাবে 3টা কোশ্চেন দিয়ে দিব, 3টা, কয়টা, 3টা কোশ্চেন বলে দিব, এখান থেকে একটা আসতে পারে ইনশাআল্লাহ। এই পুরা 20টা কোশ্চেনের মধ্যে আরো 3টা কোশ্চেন পাবা, যেটা তুমি হচ্ছে আসার মতো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ওকে, 13 13। এই যে দেখো, এখন যদি তোমাকে সূত্র আকারে দেয় যে সমতলের উপর লম্ব বরাবর একক ভেক্টর কোনটা, সমতলের উপর লম্ব, তখন অ্যানসার হবে প্লাস মাইনাস a ক্রস b বাই a ক্রস b এর মান। এই জায়গায় কিন্তু এটা আসছে, এটা 20 21 21 22 দুই তিনটা জায়গায় আসছে, দুইটি, যে সমতলের উপর লম্ব বরাবর একক ভেক্টর বললে প্লাস মাইনাস a ক্রস b বাই a ক্রস b এর মান, সিম্পল অ্যানসার, সিম্পল অ্যানসার। এখন দেখো কোশ্চেন নাম্বার 3, তাহলে কোশ্চেন নাম্বার 2 ক্লিয়ার কিনা সবাই বলো, জটপট ক্লিয়ার কিনা, জকজকা চকচকা ফকফকা তকতকা। কোশ্চেন 2 শেষ, কোশ্চেন 2 শেষ। আমরা একটু স্পিডে পড়াচ্ছি, ভেক্টর সবাই পারে, ভেক্টর সবাই পারে, ভেক্টর সবাই পারে, মোটামুটি পারে, জাস্ট রিভিশনটা হয়ে যাবে, রিভিশনটা হয়ে যাবে, এটা খুব জরুরি, শেষ মুহূর্তে রিভিশনটা খুব জরুরি, রিভিশনটা খুব জরুরি। এবং আমি কথা দিচ্ছি ভাই, কেউ যদি আমার কথা শোনস ও টপ করতে বাধ্য ইনশাআল্লাহ, তোদের আটকাইতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যারা রেগুলার আসোস আটকাইতে পারবে না, আমার বিশ্বাস, আমার বিশ্বাস। তোদের বিশাল পুরস্কার দিব যদি খালি ফার্স্ট হইতে পারো, ফার্স্ট হইলেই খালি আমারে বলবি ভাই ফার্স্ট হইছি আপনার ক্লাস করে, ঠিক আছে, আর অন্য কোথাও ক্লাস করি নাই, তাহলে টাকা নিয়ে যাবি, যা আইফোন নিয়ে নিলেও নিতে পারোস। ওকে, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, ভেক্টরের যোজন, ভেক্টরের বিভাজনের উদাহরণ কই থেকে পড়বা, বই থেকে, বই, কোন বই, নেটওয়ার্কের মধ্যে আছে, নেটওয়ার্কে দেওয়া আছে, অথবা থিওরি পিডিএফ, থিওরি পিডিএফ। এই থিওরি জিনিসগুলা একটু পড়ে নিবা, যেগুলা যেভাবে বলে দিচ্ছে ওগুলো ওইভাবে পড়ে নিবা। দেখো যোজন বিভাজনের উদাহরণ, ওই যে লন রোলার, নৌকার গতি, বৃষ্টি, পরন্ত গাড়িতে
চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, এগুলা হচ্ছে যোজন বিয়োজনের উদাহরণগুলা বই থেকে দেখে নিবা। তারপরে দেখো লন রুলার ঠেলা টানা, এই থিওরিটা আমি দিয়ে দিব, এই থিওরিটা আমি পিডিএফ অ্যাড করে দিব, কিসে অ্যাড করে দিব, আজকের যে নোটের পিডিএফটা দিব এখানে অ্যাড করে দিব, নো প্রবলেম। গুণ টানা নৌকা, পাখি এবং মানুষের পায়ে হাঁটা, পথ চলা, এটাও আমি দিয়ে দিব, এটাও একটা সুন্দর থিওরি। গুণ টানা, এই থিওরি জিনিসগুলো একটু দেখে নিবা। দেখো পাখি যখন পথ চলে তখন পাখি কিন্তু বাতাসকে পিছন দিকে ক্রিয়া করে, এইদিকে ক্রিয়া করে। এখন বাতাস পাখিকে প্রতিক্রিয়া বল দিবে সামনের দিকে, তাইলে পাখি এবং মানুষ দুইটাই সেম কাজ করে। পায়ে যখন হাঁটে ক্রিয়া বল দেয় পিছন দিকে, মানুষ সামনে এগিয়ে যায় প্রতিক্রিয়ার জন্য। তাহলে কোন বলের জন্য সামনে যায়? প্রতিক্রিয়া বলের জন্য সামনে যায়। এই কোশ্চেনটা আসে যে কোন বলের জন্য সামনে যাবে, প্রতিক্রিয়া বলের জন্য সামনে যাবে, প্রতিক্রিয়া বলের জন্য কি যাবে? সামনে যাবে। তাহলে ক্রিয়া এইদিকে, প্রতিক্রিয়া এইদিকে, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা এগ্রিতে আসছে কতবার? এগ্রি 21-22 যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। ক্রিয়া এবং প্রতিক্রিয়া এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমার পিডিএফ পড়লে কিচ্ছু পড়া লাগবে না, শুধু পিডিএফ আর এক্স কোশ্চেন, এক্স কোশ্চেন আর পিডিএফ, আর কিচ্ছু লাগবে না। বিশ্বাস কর ভাই, ট্রাস্ট কর, সুমন ভাইরে ট্রাস্ট কর, ঠিক আছে? তাহলে দেখো এই যে পায়ে হাঁটা, পথ চলা, গুণ টানা, এটা আমি দিয়ে দিব। কোশ্চেন নাম্বার 4 দেখো বিনিময় সূত্র, এই যে a প্লাস বি, বি প্লাস এ। ধরো তোমার গার্লফ্রেন্ডে 7 দিনের মধ্যে 3 দিন তুমি খাওয়াইছো, 3 দিন হচ্ছে তোমার গার্লফ্রেন্ড খাওয়াইছে রেস্টুরেন্টে, ঠিক আছে? 3 দিন তুমি বিল দিছো, তুমি তোমার আরেক 3 দিন তোমার গার্লফ্রেন্ড দিছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই বিনিময়, মানে 3 দিন বিনিময় করছো, আরেকদিন অফ করে দিছো, আরেকদিন শুক্রবারে দেখা করো নাই। তাহলে এটা হচ্ছে কি? বিনিময় সূত্র। a প্লাস বি, বি প্লাস এ, একই জিনিস। সংযোগ সূত্রকে বলা হয় বাটপার সূত্র। আমি এটা নাম দিছি কি? বাটপার সূত্র। মানে এক ছেলের, ঠিক আছে, এক বালিকার, অথবা বালিকাও বলতে পারো, আবার ছেলেরা মেয়ে বলতে পারো, মেয়েরা ছেলে বলতে পারো, ঠিক আছে? তাহলে একজনের 2টা গার্লফ্রেন্ড, এই যে দেখ, একটা এ একটা বি, একটা এ একটা সি, তাহলে বি এর 2টা গার্লফ্রেন্ড। তো এটা কিন্তু 2টার সাথেই কানেক্টেড আছে, লাইন কিন্তু 2টার সাথেই মারতেছে, বাট কিছু সময় এটার সাথে দেখা করতেছে, কিছু সময় এটার সাথে দেখা করতেছে, কিন্তু একই জিনিস, জাস্ট ব্র্যাকেটের আলাদা। এটা হচ্ছে বাটপার সূত্র, সংযোগ সূত্র। 3 নাম্বার সূত্র হচ্ছে বন্টন সূত্র, মানে এক জামাইয়ের 2 বউ, ঠিক আছে? এক স্বামীর কি? 2 বউ, এক স্বামীর 2 বউ, এটাকে বলবো আমরা বন্টন সূত্র। আমরা এই যে দেখছো যে বন্টন সূত্র বলতে আমাদের এখানে, আমার বিশেষ করে দাদা আগের দিনে যারা অতিরিক্ত বিয়ে করতো তাদেরকে আমি দেখতাম যে হচ্ছে সময় ভাগ করে নেয়, যে হচ্ছে 3 দিন এক বউয়ের কাছে খাবে, মানে এক বউয়ের এখানে রান্না বান্না হবে, সব বাজার প্রতি এক বউয়ের এখানে করে দেয়, আর 3 দিন আরেক বউকে বাজার করে দেয়, সব বাজার এইভাবে 3 দিন করে ভাগ করে নেয়, যে আমি 3 দিন তোমাকে বাজার করে দিব, 3 দিন তোমাকে বাজার করে দিব, সমান সমান বন্টন। এম এ এম বি, এম এ প্লাস বি, এম দিয়ে এ কে গুণ করতে হবে, এম দিয়ে বি কে গুণ করতে হবে, ঠিক আছে? এই যে এম দিয়ে এ কে গুণ করতে হবে, এম দিয়ে বি কে গুণ করতে হবে, সমবন্টন, এটাই হচ্ছে বন্টন সূত্র, এটা সংযোগ সূত্র, এটা বিনিময় সূত্র। আর জীবনেও বলবি না, যা। আন্টি অ্যাঙ্গেল যারা ক্লাস করতেছে নো প্রবলেম, আন্টি আঙ্কেলরা এগুলা বুঝবে, সমস্যা নাই। দেখ 5টা যোগসূত্র আছে, কি সূত্র? 5টা যোগসূত্র, একটা উপাংশ, একটা সামান্তরিক, একটা ত্রিভুজ, একটা বহুভুজ, একটা সাধারণ। উপাংশ সূত্র, সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সাধারণ সূত্র, এই 5টা হচ্ছে ভেক্টর যুগের সূত্র। তোমাকে বলবে ভেক্টর যুগের সূত্র 9 কোনটা? অপশনে থাকতে পারে বর্গসূত্র আসলে কোনো সূত্র না, মানে তোমাকে বলবে কোনটি ভেক্টর যুগের সূত্র নয়, অপশন দিতে পারে বর্গসূত্র। ওকে, পরেরটা দেখো, একই সমতলে থাকার শর্ত কি? 3টা ভেক্টর একই সমতলে থাকার শর্ত কি? a ডট b ক্রস c ইকুয়াল টু 0, a ডট b ক্রস c ইকুয়াল টু 0, a ডট b ক্রস c ইকুয়াল টু 0। এটা যদি 0 হয় তাহলে 3টা ভেক্টর একই সমতলে থাকবে, একই তল। তাহলে বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র, 5টি যোগ সূত্র, একই সমতলের শর্ত, এই জিনিসগুলা ক্লিয়ার কিনা বলো? কোশ্চেন 4 শেষ। ঝটপট বলতে হবে যে ভাই ক্লিয়ার, অস্থির বুঝতেছি, ঠিক আছে? অস্থির বুঝতেছি। ওকে, কোশ্চেন নাম্বার 5, এটা এবার বিসিএস আসছে, 45 বিসিএস। তোমরা জানো পিছে ঘুরে লাভ নেই, এটা তোমরা জানো, এটা আমি অলরেডি পড়াইছি এবং এটা ভাইরালও হয়ে গেছিল। পিছে ঘুরে লাভ নেই, এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। এই যে দেখো, বালিকার পিছে আলামিন ঘুরে কি করে? বালিকার পিছে কি করতেছে? বেলার পিছে আলামিন ঘুরতেছে, লাভ নাই। সামনে থেকে চৌধুরী সাহেব বিসিএস ক্যাডার, তাহলে বস হইতে হইলে কি করতে হয়? সামনে থেকে যাইতে হয়, যে যেটা পিছে একমুখী, একই দিকে, এরা 2টার যোগফল হবে, যেটা বিপরীত দিকে আছে সেটা একাই। আর যদি সবগুলাই পিছে করে, ধরো আলামিন পছন্দ করে বেলাকে, বেলা আবার পছন্দ করে চৌধুরী সাহেবকে, আলটিমেটলি 0, যোগফল কি হবে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, সাম্যাবস্থার শর্ত।
তাহলে ত্রিভুজটা সাম্যাবস্থার শর্ত হচ্ছে সবগুলার যোগফল হচ্ছে কত? 0। এটা হচ্ছে সাম্যাবস্থায় থাকবে। আর যদি দুইটা একই ক্রমে থাকে একটা বিপরীত ক্রমে থাকে, তাহলে বিপরীত ক্রমে যেটা এটাই হচ্ছে বস, সামনে থেকে অ্যাটাক করছে, পিছে পিছে ঘুরে লাভ নেই, সামনে থেকে অ্যাটাক করতে হবে। এই যে বহুভুজ সূত্র সেম, এ বি সি ডি ই এফ, এফ এফ, ঠিক আছে, এফ। তাহলে দেখো এফ হচ্ছে অতিরিক্ত সুন্দরী, সবগুলা কি আছে এফ এর পিছে পিছে ঘুরতেছে, তাহলে এ বি সি ডি ই এফ, এই সবগুলা জি এর পিছে পিছে, মানে এই সবগুলা হচ্ছে এফ এর পিছে পিছে ঘুরতেছে, কিন্তু জি গেছে সামনে দিয়ে, তাহলে অ্যান্সার হবে জি। এদের সবগুলার সমষ্টি হবে জি, মানে পিছে ঘুরে কোনো কি নাই, লাভ নাই। তাহলে যেটা হচ্ছে সামনে দিয়ে বিপরীত ক্রমে যাচ্ছে এটা হচ্ছে সবগুলার লব্ধি, এটা বহুভুজ সূত্র। পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা দেখো, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের মধ্যে আমরা জানি এই যে পি কিউ দুইটা বাহু। এখন কোশ্চেন আসে যে সামান্তরিক সূত্র কোন সূত্র দিয়ে প্রমাণ করে? এই যে ত্রিভুজ সূত্র দিয়ে প্রমাণ করে, ত্রিভুজ সূত্র দ্বারা প্রমাণিত। দেখো পি কিউ, আর হচ্ছে বিপরীত ক্রমে বোঝাচ্ছে, তাহলে পি কিউ ইকুয়াল টু আর, আর হচ্ছে পি কিউ এর লব্ধি, মানে যেটা বিপরীত ক্রমে থাকবে ওইটা হচ্ছে মাইনাস, ওইটা মাইনাস ইকুয়াল টু 0। তার মানে আমি বলতে পারি যে পি প্লাস কিউ ইকুয়াল টু আর, যেটা বিপরীত ক্রমে থাকবে এটা হচ্ছে মাইনাস হবে। এই যে এ, এই যে বি, লব্ধি এর মান এবং দিক কোনটা? লব্ধি এর মান এবং দিক কোনটা? লব্ধি এবং মান এবং দিক কোনটা? ঠিক আছে, দেখো তাহলে লব্ধি বের করতে হলে যোগ করতে হবে, 2i যোগ করলে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 4i। দেখো 4i, এই যে প্লাস যে মাইনাস যে কাটা, প্লাস কে মাইনাস কে কাটা, তাহলে লব্ধির মান হচ্ছে 4, লব্ধির মান হচ্ছে 4। লব্ধির দিক কোনটা? i, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, তুমি বলতেই পারো x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর। তাহলে লব্ধির দিক হচ্ছে x অক্ষ বরাবর, লব্ধির মান হচ্ছে 4, দুইটা যোগ করে দিছি, দেখলাম 4i আসছে। তাহলে মান হচ্ছে 4, দিক হচ্ছে x অক্ষ বরাবর। যদি 4 যে আসতো তাহলে y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর। যদি 4k আসতো তাহলে z অক্ষ বরাবর, নো প্রবলেম, z অক্ষ বরাবর, z অক্ষ বরাবর। তাহলে বলো এই যে কোশ্চেন নাম্বার 5, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, ক্লিয়ার কিনা? বলো 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 বলো, দ্রুত বলো। হ্যাঁ, অস্থির অস্থির অস্থির। এই যে অক্ষ চিনবা কিভাবে? আই এক্স, এক্স অক্ষ, এক্স অক্ষ, তাহলে যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ, আর একটা কে হচ্ছে জেড অক্ষ, জেড অক্ষ। এটাই হচ্ছে অক্ষের অক্ষ বোঝার উপায়, অক্ষ বোঝার উপায়। জাস্ট এ আর বি যোগ করছি, 2i যোগ করলে 4i হয়েছে, মাইনাস যে প্লাস যে কাটা গেছে, প্লাস কে মাইনাস কে কাটা গেছে, তাহলে 4i মানে ভেক্টরের মান কিভাবে বের করে? 4 স্কয়ার, তাহলে 4 i আছে দেখে এক্স অক্ষ বরাবর হচ্ছে দিক, দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। লব্ধির মান কত এবং দিক কোনটা? সিম্পল সিম্পল সিম্পল, ঠিক আছে, সিম্পল। ওকে ওকে ওকে, ক্লিয়ার ভাই, ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 5, এই যে এখন দেখো আসবে, এই যে কেবল ঢুকতেছি পড়ার মধ্যে আর তোমরা চলে যাচ্ছ, কেবল ঢুকতেছি। জিনিস তো সামনে আছে, জিনিস তো সামনে আছে, সামনে আছে, ঠিক আছে। কবুল বলার আগেই যদি আসর সাইডে চলে যাও তাহলে তো বিয়েই হবে না, ঠিক আছে, তাহলে তো লাভ নাই। এই যে দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের কি হবে? আসবেই। এবং আমি অনেস্টলি স্পিকিং 19-এ আসছে, 20-এ আসছে, 21-এ আসছে, 3বার কৃষিতে 3বারই আসছে, পরপর 3বার, পরপর 3বারই এই কোশ্চেন কৃষিতে এখান থেকে কোশ্চেন আসছে। 1 নাম্বার কোশ্চেন দেখো, 1 নাম্বার কোশ্চেন দেখো, এই যে r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা, পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা, সর্বোচ্চ হওয়ার শর্ত যোগফল। এই যে 0 ডিগ্রি বা একই দিকে হইলে যোগফল, ভেক্টর দ্বয়ের যোগফল হচ্ছে সর্বোচ্চ মান, বিয়োগফল হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা, বিয়োগফল হচ্ছে সর্বনিম্ন মান কখন? যখন আলফা 180 ডিগ্রি হবে বা বিপরীত দিক থেকে ক্রিয়া করবে। আর যখন আলফা 90 ডিগ্রি থাকবে তখন আর এর মান হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ঠিক আছে। এখন দেখো আলফা 90 ডিগ্রি হলে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে, দেখো ম্যাক্সিমামের বর্গ আর মিনিমামের বর্গ হবে লব্ধি বর্গের দ্বিগুণ। অস্থির কোশ্চেন না? ম্যাক্সিমামের বর্গ আর মিনিমামের বর্গের সমষ্টি হবে লব্ধির বর্গের 2 গুণ। এটা কখন? শুধুমাত্র আলফা 90 ডিগ্রি হইলে। আরেকটা কোশ্চেন দেখো, এই যে অ্যাঙ্গেল বের করবা, থিটা বের করবা, যে একটা ভেক্টরের সাথে লব্ধির কোণ কত, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল, যার অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, সে কি হবে? সিঙ্গেল হবে। তাহলে আমার মতো যারা সিঙ্গেল আছো তাহলে হচ্ছে তাদের সাথে কি করতে হবে? অ্যাঙ্গেল বের করতে হবে। এই যে দেখো অ্যাঙ্গেল, তাহলে পি এর সাথে অ্যাঙ্গেল বের করব, পি এর সাথে অ্যাঙ্গেল বের করব, তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স কিউ sin আলফা কিউ cos আলফা, পি কে আলাদা করে দিয়েছি একটা প্লাস চিহ্ন দিয়ে পি। আবার যদি বলে কিউ এর সাথে অ্যাঙ্গেল বের করো, তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স, এই যে কিউ কে আলাদা করে দিয়েছি পি sin আলফা পি cos আলফা, মাঝখানে একটা প্লাস চিহ্ন, ঠিক আছে। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের থিটা মানে দিক নির্ণয়, যার সাথে অ্যাঙ্গেল বের করবা তাকে কি করে দিবা? সিঙ্গেল করে দিবা, সিঙ্গেল করে দিবা, সিঙ্গেল করে দিবা, সিম্পল। এই যে দেখো এসবিএসএল, এইটা লেখো ইম্পর্টেন্ট, এইটা লেখো ইম্পর্টেন্ট, এইটাই খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাকে সবচেয়ে বেশি কোশ্চেন
এই যে দুইটা বল সমান, পি সমান কিউ, দুইটা বল যদি সমান হয়ে যায়, দুইটা বল যদি সমান হয়ে যায়, নিচের জিনিসগুলা কার্যকর হবে। দুইটা বল যদি সমান হয়, যে বলবে সমবলের সমমানের বল, তাহলে থিটার মান হবে আলফা বাই 2। যেমন ধরো এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন, ঠিক আছে? তাহলে এই আলফাটাকে 2 দিয়ে ভাগ করবে থিটা, একদম মধ্য বরাবর যাবে, থিটা ইকুয়াল আলফা বাই 2, আলফা বাই 2। আর লব্ধির মান সূত্র হবে 2p cos আলফা বাই 2, 2p cos আলফা বাই, যেহেতু দুইটাই সমান বল 2p cos আলফা বাই 2, এটা লব্ধির সূত্র লিখতে পারবা তখন। ওই যে p স্কয়ার q স্কয়ার 2p cos আলফা এটা লেখার দরকার নেই, এই সূত্র দিয়ে করতে পারবা। কখন? যখন দুইটা বল সমান, দুইটা বল সমান এবং মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান হবে এদের যে কোনো একটা রুট 2 গুণ। বলতো ধরো হচ্ছে একটা বল সুমন ভাই, আরেকটা বল, দুইটা বলই সুমন ভাই, ঠিক আছে? দুইটা বলই হচ্ছে সুমন ভাই, এবং দুইটা সুমন ভাই হচ্ছে কি করে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে এদের লব্ধি কত হবে? লব্ধি হবে √2 ইনটু সুমন ভাই, √2 ইনটু সুমন ভাই, মানে এদের যে কোনো একটা কি হবে √2 গুণ হবে, √2 ইনটু সুমন ভাই। তার মানে দুইটা বল যদি সমান হয় এবং আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয়, তাহলে এদের যে কোনো একটা √2 গুণ হবে লব্ধি। আর যদি আলফা 120 ডিগ্রি হয়, তাহলে এদের সমান হবে লব্ধি। যদি বলতো আলফা 120 ডিগ্রি, তাহলে লব্ধির মানও সুমন ভাই হইতো, লব্ধির মানও কি হইতো? সুমন ভাই, লব্ধির মানও সুমন ভাই। সুমন ভাই না দিয়ে সুমন ভাবি লিখতেই পারো, সুমন ভাবি লিখতেই পারো, ঠিক আছে? এটাও অ্যানসার, রাইট অ্যানসার, নো প্রবলেম। যেটাই সুমন ভাই ওইটাই সুমন ভাবি, ঠিক আছে? ওকে। ভাগ্যিস আমার কোনো বোন নাই, সবসময় সুমনা ভাবি না করে সুমনা তো বোনও হইতে পারতো, ঠিক আছে? ভাগ্যিস আমার কোনো বোন নাই, মানে এজন্য হচ্ছে নাম সুমনা হয় না আর কি। ওকে, বাট সুমনা আলটিমেটলি ভাবি না হয়ে ভাই বোনও হতে পারে, ঠিক আছে? আই হেট মাই মাইন্ড। দেখো তাহলে হচ্ছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হইলে √2p, আলফা ইকুয়াল 120 ডিগ্রি হইলে আর ইকুয়াল টু p প্লাস কিউ। আর লব্ধি রেঞ্জটা গুরুত্বপূর্ণ, এই যে এটা গুরুত্বপূর্ণ। লব্ধি রেঞ্জ হচ্ছে মিনিমাম মানের চেয়ে বড় হবে অথবা সমান হবে, ম্যাক্সিমাম মানের চেয়ে ছোট হবে অথবা সমান হবে। ম্যাক্সিমাম মানে যোগফল, মিনিমাম মানে বিয়োগফল। ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম মানে হচ্ছে যোগফল, মিনিমাম মানে হচ্ছে বিয়োগফল। যোগফল আর বিয়োগফলের সমান হবে। বলো ক্লিয়ার কিনা? কোশ্চেন 6 এগুলাই এই টাইপস। এখন কোশ্চেন 7 এ যাব, মানে কোশ্চেন 6 এর প্র্যাকটিসে যাব। কোশ্চেন 6 এর প্র্যাকটিস অ্যানসার দিবা, প্রচুর অ্যানসার করতে হবে, প্রচুর অ্যানসার করতে হবে। 3 নিউটন 4 নিউটনের জন্য নিচের কোনটি লব্ধি হইতে পারে না? ঢাকা ভার্সিটির কোশ্চেন 21 22 বা 22 23, মেবি 22 23 এর কোশ্চেন বা 21 22 এর কোশ্চেন, যে কোনো একটা হবে, ঠিক আছে? 3 নিউটন 4 নিউটনের জন্য কোনটি লব্ধি হইতে পারে না? সব এক্সামের আগে শেষ করে দিব, সব। কোনটা? তাহলে যে দেখো 3 নিউটন 4 নিউটনের যোগফল 7 আর বিয়োগফল হচ্ছে 1, তাহলে 1 থেকে 7 এর মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারবে, 0 হইতে পারবে না, 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে, যে কোনোটাই লব্ধি হইতে পারে। তাহলে অ্যানসার এ নাম্বারটা 0 হইতে পারে না। 1 থেকে 7 এর মধ্যে যে কোনো যোগফল বিয়োগফলের মাঝামাঝি যে কোনো মান হইতে পারবে। এটা ডিউ এর কোশ্চেন এবং রিসেন্ট ইয়ারে আসছে। দেখো ম্যাক্সিমাম মান 7, মিনিমাম মান হচ্ছে 1। আলফা 90 ডিগ্রি হইলে আর এর মান কত? তাহলে এই যে দেখো 2r স্কয়ার ইকুয়াল টু ম্যাক্সিমামের বর্গ 49, 7 স্কয়ার মিনিমামের বর্গ 1 স্কয়ার। এখন দেখো তাহলে r স্কয়ার ইকুয়াল টু আমি বলতে পারি 49 একে 50 কে 2 দিয়ে ভাগ করলে 25, আর এর মান হচ্ছে 5, লব্ধির মান কত? 5। এই যে 2r স্কয়ার ইকুয়াল টু ম্যাক্সিমাম স্কয়ার মিনিমাম স্কয়ার। কোশ্চেন হচ্ছে যদি আলফা ইকুয়াল 60 ডিগ্রি দিত তখন কি করতা? তখন তো এই সূত্র নিতে পারতা না, তখন কি করতে হবে? এই যে p প্লাস কিউ ইকুয়াল টু 7, p মাইনাস কিউ ইকুয়াল টু 1, এখান থেকে p বের হবে 4, কিউ বের হবে 3, তখন ওই যে p স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos আলফা সূত্র দিয়ে করতে হবে। আলফা যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তখন এই প্রসেস অ্যাপ্লাই করতে হবে মাস্ট। শুধুমাত্র আলফা 90 ডিগ্রি হইলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। 2r স্কয়ার ইকুয়াল টু ম্যাক্সিমামের বর্গ মিনিমামের বর্গের সমষ্টি, ঠিক আছে? ম্যাক্সিমামের বর্গের সমষ্টি, মিনিমামের বর্গের সমষ্টি। যদি অন্য ডিগ্রি দেওয়া থাকে কি করবা? যোগফল। সর্বোচ্চ মান মানে কি? যোগফল। সর্বনিম্ন মান মানে কি? বিয়োগফল ইকুয়াল 1। তাহলে দেখো একবার যোগ করছি, 2p ইকুয়াল 8, p ইকুয়াল টু 4, q ইকুয়াল টু অস্থির। এই যে t সমান q সমান r হইলে আলফা কত? এটা কৃষিতে আসে না, এরকম কোনো ইয়ার নাই, প্রতি ইয়ারে আসে, এভরি ইয়ার। গতবার অবশ্য অ্যানসার 12 ডিগ্রি দেওয়া ছিল অপশনে, 120 ডিগ্রি ছিল না, ভুল ক্রমে 12 ডিগ্রি দেওয়া ছিল, তো 12 ডিগ্রি অ্যানসার দাগাইলো, রাইট দিলে সমস্যা নাই। p সমান q সমান r হইলে আলফা 120 ডিগ্রি। আলফা এটা গতবারও আসছে, এগ্রি 19 20 বললাম না, 3 বারই আসছে, 19 20 21 3 বারই আসছে, প্রত্যেকবারই আসছে 100। গতবার অপশন ছিল 12 ডিগ্রি, বাট এটাই আলটিমেটলি অ্যানসার করা উচিত। যদি ভুল থাকে হয় দাগাবা না, অথবা হচ্ছে কাছাকাছি যেটা মনে হবে যে এটা কোনো ভুল ক্রমে হইতে পারে, তাহলে এটা দাগাই দিয়ে আসবে, ঠিক আছে? আলফা 120 ডিগ্রি। এখন দেখো বলছে দুইটা বল সমান
এবং এদের লব্ধি হচ্ছে এদের গুণফলের বর্গমূলের সমান। আমি কিন্তু বাংলায় লিখিনি, আমি কিন্তু এটাকে জাস্ট টাইপ করে লিখছি, মানে এটা সংক্ষিপ্ত আকারে লিখছি। দুইটা বল পরস্পর সমান, এদের লব্ধি হচ্ছে এদের গুণফলের বর্গমূলের সমান। তুমি বলতেই পারো যে পি সমান কিউ হইলে পি ইন্টু পি বলতেই পারো, তার মানে রুট ওভার পি স্কোয়ার। পি স্কোয়ার মানে আলটিমেটলি পি হচ্ছে, তার মানে আমি বুঝতেই পারতেছি আর ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ। এটাও সেম আনসার, তাহলে আলফা হবে 120 ডিগ্রি, এটাও আলফা হবে 120 ডিগ্রি। দেখো দুইটা বল সমান, এদের লব্ধি হচ্ছে এদের গুণফলের বর্গমূলের সমান। তো কিউ এর জায়গায় পি বসায় দিছি, পি স্কোয়ার, তার মানে আলটিমেটলি আর ইকুয়াল টু পি ইকুয়াল টু কিউ। সেম সূত্রই হচ্ছে, একটু ঘুরাইয়া দিছে। এটা আসছে এগ্রি 20-21, এটা আসছে এগ্রি 20-21, ম্যাথে আসছে, ম্যাথে আসছে এই কোশ্চেনটা, ম্যাথে আসছে এগ্রি 20-21 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি ম্যাথে আসছে, হ্যাঁ 120 ডিগ্রি হবে। পরেরটা দেখো, পি 120, কিউ 100, সরি পি এর মান 10 নিউটন, কিউ এর মান 10 নিউটন, তার মানে পি সমান কিউ, পি সমান কিউ। আলফা 120 ডিগ্রি হলে আর এর মান কত হবে? আর এর মান 10ই হবে, আর এর মান 10ই হবে, আর এর মান 10ই হবে। এখন বলো তো, যদি আমি বলতাম আলফা 90 ডিগ্রি, আর এর মান কত? এখন বলো তো অ্যানসার কত হবে? আর এর মান কত হবে? আলফা 90 ডিগ্রি, পি সমান 10, কিউ সমান 10, আলফা 90 ডিগ্রি, আর এর মান কত? এখন বলো তো আর এর মান কত হবে? তাহলে 10√2 হবে। ওই যে 10√2, তার মানে 14.1 হবে। বলবো ভাই 14.1 কেমনে পেলেন? ওই যে 10 দিয়ে 1.41 কে গুণ করবা, 14.1, 14.1। কখন? যখন আলফা 90 ডিগ্রি। আলফা 90 ডিগ্রি হলে লব্ধি হবে এদের যে কোনো একটা √2 গুণ। আর যদি 120 ডিগ্রি হয়, তাহলে এদের লব্ধি হবে কত বলো তো? লব্ধি হবে 6। এই সবাই একটা রিঅ্যাক্ট দিস, একটু ভালোবাসা শেয়ার আর একটু করবি, একটু রিঅ্যাক্ট দিবি, একটু ভালোবাসা দিবি বেশি করে। এটাও যদি বলতে হয়, পোস্টে রিঅ্যাক্ট দিতে তোদের এত কার্পণ্যতা কিসের? প্রচুর ভালোবাসা দিতে হবে। সুমন ভাই পোস্ট দিছে মানে আরে লাভ রিঅ্যাক্ট, আরে কি রিঅ্যাক্ট, আরে বাসায় দিতে হবে। আর সুমন ভাই কি করবে? ক্লাসে এসে সব পড়ায় দিবে, সব সব সব। দেখ আরেকটা, এই কোশ্চেনটা 4 ভাবে আসতে পারে, 4 ভাবে। বলবে এ একটা একক ভেক্টর, বি একটা একক ভেক্টর, দুইটা একক ভেক্টর, দুইটার মান 1। আবার বলছে এ প্লাস বি একটা একক ভেক্টর। এগুলো কিন্তু ভেক্টর দেই নাই, ভেক্টর দিয়ে নিও, হ্যাঁ ভেক্টর দিয়ে নিও, যে এ একটা একক ভেক্টর, বি একটা একক ভেক্টর, আবার এ প্লাস বি ও একটা একক ভেক্টর। ঠিক আছে, তাহলে আলফা কত? আলফা কত দেখো, তার মানে এখানেও বলতে পারি পি সমান কিউ সমান, আর দুইটা বল সমান এবং এদের লব দিয়ে এদের সমান, কারণ এটাও একক ভেক্টর, এটাও একক ভেক্টর। তাহলে আলফা 120, আলফা 120 ডিগ্রি, আলফা 120 ডিগ্রি, আলফা 120 ডিগ্রি, আলফা 120 ডিগ্রি, আলফা 120 ডিগ্রি। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? এই যে দেখো, দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান যদি সমান হয়, তাহলে আলফা 90 ডিগ্রি। কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি, মানে π/2। 90 ডিগ্রি হওয়া মানে দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হবে। বলবে এত ইকুয়াল এত হইলে নিচের কোনটি সঠিক? তাহলে এই যে এটা आंसर, a ডট b ইকুয়াল 0। নিচের কোনটি সঠিক? এত ইকুয়াল এত হলে নিচের কোনটি সঠিক? তাহলে এই যে এটা হবে आंसर, a ডট b 0। কারণ কি? এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। দুইটা ভেক্টরের যোগফল বিয়োগফলের মান যদি সমান হয়, আলফা হবে 90 ডিগ্রি এবং a ডট b ইকুয়াল টু কত হবে? 0 হবে, a ডট b 0 হবে। 8 নাম্বার বলছে আরেকবার বুঝান, আরেকবার বুঝাচ্ছি। a এর মান একক ভেক্টর, b এর মান একক ভেক্টর, আবার a প্লাস b ও একক ভেক্টর। তার মানে দুইটা বলের লব্ধিও সমান, বল দুইটাও সমান। আলটিমেটলি আমি বলতে পারি p সমান q সমান, আর আলফা 120 ডিগ্রি। ঠিক আছে, আলফা 120 ডিগ্রি। ওকে, পরেরটা দেখো, p সমান q, r ইকুয়াল টু 0, r ইকুয়াল টু 0। আলফা কত? মানে দুইটা বল সমান এবং এদের লব্ধি হচ্ছে 0, এদের লব্ধি হচ্ছে 0। আলফা কত? আলফা কত? তাহলে ওই যে সূত্র ফেলবা, দুইটা বল সমান হইলে 2p cos আলফা বাই 2, cos আলফা বাই 2, cos আলফা বাই 2, এটা ফেলবা। তাহলে আর যদি 0 হয়, দেখো যদি 0 হয় তাহলে 2p cos আলফা বাই 2। তাহলে দেখো আমি বলতে পারি যে cos আলফা বাই 2 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। সুতরাং আলফা বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং আলফা ইকুয়াল 180 ডিগ্রি। আর তুমি কমন সেন্স থেকে বলতে পারো যে দুইটা বল সমান এবং লব্ধি শূন্য হওয়ার একটা উপায় আছে, এদের বিয়োগফল হইতে হবে। দুইটা বল সমান হওয়া মানে এখান থেকে লব্ধি শূন্য হওয়ার একটা উপায় আছে, বিয়োগ করতে হবে। আর বিয়োগ করতে হয় তখনই যখন আলফার মান 180 ডিগ্রি হয়, তখনই বিয়োগ করতে হয়। তাহলে দুইটা বল সমান বল থেকে লব্ধি শূন্য পাইতে গেলে অবশ্যই বিয়োগ করতে হবে। আর বিয়োগ করার একটাই উপায় আলফা 180 ডিগ্রি, আলফা 180 ডিগ্রি, অথবা যে সূত্র দিয়েও করতে পারো, যে কোনোটাই হবে। এই টপিকের লাস্ট কোশ্চেন, এটা অলরেডি করে ফেলছো। দুইটা বল সমান এবং আলফা 90 ডিগ্রি, তাহলে আর এর মান হবে 10√2, 10√2। এটা অলরেডি করা শেষ। তাহলে লব্ধি শেষ, লব্ধি শেষ। বলো চকচকা জকজকা ফকফকা কিনা? চকচকা জকজকা ফকফকা কিনা? अराउंड 50% শেষ করে ফেলছি, হ্যাঁ अराउंड 50% শেষ। আমরা জাস্ট একদমে পড়বো, একদম কোনো গল্প হবে না, কোনো কিচ্ছু হবে না, একদমে পড়বো, একদম একদম একদম। বলো 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 বলো, শেষ কিনা? বুঝছো কিনা? জকজকা চকচকা ফকফকা কিনা? ফকফকা কিনা? ঠিক আছে, রিভিশন হচ্ছে না। এই যারা ক্লাস একবার করছো, এই ক্লাস পেইড ব্যাচে যারা করছো, রিভিশন হচ্ছে না, অস্থির একটা রিভিশন হয়ে যাবে, অস্থির একটা রিভিশন, 1 ঘন্টা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আর 1 ঘন্টা অনেকে তোমার হচ্ছে বাবুদের খোঁজ নিবে, বাবু খাইছো কিনা, বাবু ঘুমাইছো
না, বাবু তুমি না খাইলে আমিও খাবো না, বাবু তুমি খাইলে আমি খাবো। ঠিক আছে, এরা দেখবা যে পরীক্ষার রেজাল্টের পরে বলবে বাবু তুমি চান্স পাও না, এই জন্য আমিও পাইনি। ঠিক আছে, তোমার সাথে ব্রেকআপ। ঠিক আছে, বাবুও যাবে, চান্সও যাবে, সবই যাবে। ঠিক আছে, আবার কিছু কিছু বলাবান আছে ভাই আপনি সব সাজেশন দিয়েন না ভাই, আমার গার্লফ্রেন্ড চান্স পেয়ে গেলে আমার ব্রেকআপ হয়ে যাবে। কিছু আবার এরকম বিটলা আছে যে চান্স পেয়ে যাবে এই ভয়ে, না ভাই চান্স পেয়ে গেলে ব্রেকআপ করে দিবে, আমার চাইতে ভালো জায়গায় যেন চান্স না পায়, বদদুয়া করি ভাই, বদদুয়া করি সেজন্য আমার চাইতে ভালো জায়গায় চান্স না পায়। ঠিক আছে, এরকম আছে, অনেকে আছে যে আমার চাইতে ভালো জায়গায় চান্স পাওয়া যাবে না। লুকের বেগ 5 মিটার, বৃষ্টির বেগ 5 মিটার, থিটা কত? কত কোণে ছাতা ধরতে হবে যে বৃষ্টির দিন? tan থিটা ইকুয়াল লুকের বেগ বাই বৃষ্টির বেগ। একটা সূত্রই আসবে, একটা সূত্রই আসে, tan থিটা ইকুয়াল দুইটা সমান হইলে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, দুইটা সমান হইলে কত? 45 ডিগ্রি, দুইটা সমান হইলে 45 ডিগ্রি। আবার যদি বলে যে থিটা 45, থিটা 45, একটা বেগের মান হচ্ছে v1 এর মান 8 মিটার পার সেকেন্ড, আর একটা বেগ কত? এটাও 8 মিটার পার সেকেন্ডই হবে। দুইটা বেগ সমান হইলে থিটা 45, থিটা 45, একটা বেগ দেওয়া থাকলে অপর বেগটাও এটা সমানই হবে। সিম্পল সিম্পল, ঠিক আছে, সিম্পল। এই যে দেখো আরেকটা কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, সরি কোশ্চেন নাম্বার 8 হবে এটা, 7 এটা গেছে, 7 এটা, কোশ্চেন নাম্বার 8, ডট গুণনের বেসিক, ডট গুণনের বেসিক। দেখো কোশ্চেন নাম্বার 8, ডট গুণন। এই যে i ডট i j ডট j k ডট k এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এইজন্য 1। i এর সাথে i ডট গুণ j এর সাথে j, k এর সাথে k, 1। i এর সাথে j, j এর সাথে k, k এর সাথে i, 0 0। ঠিক আছে, নিজের সাথে নিজেকে ডট গুণফল করলে a ডট a cos 0 ডিগ্রি, নিজের সাথে নিজেকে করলে 0 ডিগ্রি, এইজন্য হচ্ছে স্কয়ার পাওয়া যায়, বর্গ পাওয়া যায়, বর্গ পাওয়া যাচ্ছে। তাহলে নিজের সাথে নিজেকে ডট গুণফল করলে ডট গুণফল থেকে বর্গ পাচ্ছি। আবার ডট গুণফল বিনিময় সূত্র মানে, বিনিময় মানে, বিনিময় মানে, এটাকে বিনিময় মানে, এই যে বিনিময় একটা বাসের নাম আছে, ধনবাড়ি থেকে আসে, মধুপুর, টাঙ্গাইল এই দিক দিয়ে আসে, টাঙ্গাইলের একটা বাস, বিনিময়। ঠিক আছে, আবার দেখো তাহলে a ডট b ইকুয়াল টু ab cos থিটা, a ডট b ইকুয়াল টু ab cos থিটা, a ডট b ইকুয়াল টু ab cos থিটা, a ডট b ইকুয়াল টু ab cos থিটা। ঠিক আছে, এখন দেখো, এখন দেখো এই যে থিটা যদি 0 ডিগ্রি হয় a ডট b এর মান হবে ab এর সমান, থিটা যদি 180 ডিগ্রি হয় a ডট b এর মান হবে মাইনাস ab এর সমান, থিটা যদি 90 ডিগ্রি হয় a ডট b এর মান হবে 0। এই যে লম্ব হওয়ার শর্ত 1000% দিয়ে দিছি, যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এদের ডট গুণফল 0, এদের ডট গুণফল 0, এদের ডট গুণফল 0, এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। এটা আসবে, লেখা রাখো, আসবেই আসবে আসবে আসবে। ঠিক আছে, আসবে, না আসলে পরীক্ষা বাতিল। এই যে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত ডট গুণফল 0। এখন দেখো a বরাবর b এর অভিক্ষেপ বললে b cos থিটা, যার অভিক্ষেপ সে নিজেই cos থিটা, যার অভিক্ষেপ সে নিজেই cos থিটা, যার অভিক্ষেপ সে নিজেই cos থিটা। এই যে এর অভিক্ষেপ a cos থিটা, b এর অভিক্ষেপ b cos থিটা, যার বরাবর হবে দেখো তার মান দিয়ে ভাগ করে দিবা। a ডট b কে যার বরাবর বলছে তার মান দিয়ে ভাগ, যার বরাবর বলছে তার মান দিয়ে ডট গুণফলকে ভাগ করে দিবা। তাহলে এই অভিক্ষেপ একটা স্কেলার রাশি হবে, অভিক্ষেপ কি হবে? একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। অথবা তুমি বলতে পারো দেখো a ক্যাপ ইনটু b ভেক্টর, অথবা a ভেক্টর ইনটু b ক্যাপ, a ভেক্টর ইনটু b ক্যাপ, b ক্যাপ। এই যে b কে b এর মান দিয়ে ভাগ করলে b ক্যাপ, আবার a কে a এর মান দিয়ে ভাগ করলে a ক্যাপ, a ক্যাপ মানে a এর একক ভেক্টর। এই যে দেখো a এর মান, a ভেক্টরকে a এর মান দিয়ে ভাগ করে দিছি, লিখতেই পারি a ক্যাপ, আবার b ভেক্টরকে b এর মান দিয়ে ভাগ করলে লিখতেই পারি b ক্যাপ। তাহলে এই তিনটাই হচ্ছে লম্ব বিক্ষেপের সূত্র, এই তিনটাই লম্ব বিক্ষেপের সূত্র, লম্ব বিক্ষেপের সূত্র। এখন দেখো উপাংশ, উপাংশ কাকে বলবো? এই উপাংশ লেস ইম্পর্টেন্ট, আসবে না, লেস ইম্পর্টেন্ট। দেখো a বরাবর b এর উপাংশ, তাহলে যার বরাবর তার মানের বর্গ দিয়ে ভাগ করে দিবা ডট গুণফলকে, এবং তার একটা ভেক্টর গুণ করে দিবা। যার বরাবর তার মানের বর্গ দিয়ে ভাগ এবং তার একটা ভেক্টর গুণ করে দিবা। এই যে a ডট b, a ডট b কে যার বরাবর বলছে তার মানের বর্গ দিয়ে ভাগ এবং তার একটা ভেক্টর কি করে দিছি? ওই ভেক্টরটা গুণ করে দিছি। তাহলে উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি। উপাংশ কি রাশি? একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি। এখন দেখো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, এই টপিকস এর প্র্যাকটিস, কোশ্চেন নাম্বার 8। এই যে এইটা এবং এইটা যদি পরস্পর লম্ব হয় এর মান কত? সবাই অ্যানসার দিবা দ্রুত দ্রুত দ্রুত। দেখো a এবং b দুইটা ভেক্টর পরস্পর লম্ব হইলে এর মান কত? তাহলে ডট গুণফল 0 হবে। এই যে দেখো 2 -1 + 6 প্লাস কত? 6 ইকুয়াল টু 0। 2a, সরি 2a -1 + 6 ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি 2a ইকুয়াল টু -5। সুতরাং a ইকুয়াল টু -5/2, a ইকুয়াল টু -5/2। দেখো তো হইছে কিনা? a ইকুয়াল টু -5/2, এর মান কত? -5/2, -5/2। এই যে 2a -1 + 6, 6 থেকে একবার দিলে 5, 5 এই পাশে যায় -5, -5 কে 2 দিয়ে ভাগ করে দিলে -5/2। এটাই হচ্ছে লম্ব, এটা 1000%, 1000% লেখা রাখো। আসবে, না আসলে ভর্তি পরীক্ষা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। হ্যাঁ, এটা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এটা আরইউতে আসছে, জেইউতে আসছে, আরইউ 22-23 আসছে, জেইউ 22-23 আসছে, অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে। ঠিক আছে, এরপরে দেখো -5/2 হবে, -5/2, -5/2। i
প্লাস জে বরাবর এত এর উপাংশ কত, এই যে দেখো উপাংশ কত, উপাংশ কত, আই প্লাস জে বরাবর এত এর উপাংশ কত। তাহলে উপাংশ কিভাবে বের করব, উপাংশ কিভাবে বের করব, উপাংশ কত যার বরাবর তার মানের বর্গ দিয়ে ভাগ। দেখো তো এটার মান কত, এই যে রুট ওভার 1 + 1 √2 না, √2 না, দেখো তো √2। তাহলে তার মানের বর্গ √2 কে বর্গ করলে কত হবে, 2 হবে, কিন্তু ওই ভেক্টরটা গুণ করে দিছি, ওই ভেক্টরটা গুণ করে দিছি। এখন দেখো এই দুইটার ডট গুণফল কত হচ্ছে 2 + 3, এই যে 2 + 3 তাহলে 5। তাহলে এটাই উপাংশ। এটা বুয়েটে আসছে 19-20, 10 মার্কস ছিল, 10 বুয়েট 19-20 এর কোশ্চেন, 19-20 এর কোশ্চেন, 10 মার্কস রিটেনে, 10 মার্কস রিটেনে। হ্যাঁ, বুয়েটের কোশ্চেন যে এত বরাবর এত এর উপাংশ কত, এত বরাবর এত এর উপাংশ কত। উপাংশ কি করব, যার বরাবর তার মানের বর্গ কত, √2 কে বর্গ করলে 2 ইনটু ওই ভেক্টরটা গুণ করব সাথে এদের ডট গুণফল কত 5। তাহলে 5/2 * i + j, 5/2 * i + j, 5/2 * i + j, 5/2 ইনটু কত i + j, i + j কিন্তু গুণ করে দিতে হবে, ওই ভেক্টরটা গুণ করে দিতে হবে যার বরাবর, হ্যাঁ। ওকে, এরপরে দেখো এত এবং এত হইলে বি বরাবর এ লম্ব বিক্ষেপ কত। এটাও বুয়েটের কোশ্চেন, এটা অনেক ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসতো। লম্ব বিক্ষেপ কত, দেখো বি বরাবর এ লম্ব বিক্ষেপ, তাহলে এ লম্ব বিক্ষেপ হবে a cos θ বি বরাবর। তাহলে দেখো ডট গুণফল করো 12 - 6 + 2 আর এই বি এর মান কত, দেখো 36 9 45 4 49 7 7। তাহলে দেখো আমাদের অ্যানসার হচ্ছে 8/7, 8/7, 8/7। দেখো তো 8/7 হচ্ছে না, যে 12 আর 2 14 থেকে 6 বাদ দিলে 8, আর এটার ভ্যালু এই যে বি বরাবর বলছে, বি বরাবর, তাহলে এটার মান দিয়ে ভাগ করে দিব, যার বরাবর তার মান দিয়ে ভাগ, যার বরাবর তার মান দিয়ে ভাগ করব, উপরে হবে এর ডট গুণফল কত, এই যে 6 দোকানে 12 -3 দোকানে 6, আর এই যে কে এর সাথে কে, জে এর সাথে জে, আই এর সাথে আই, এটা একটু খেয়াল রাখবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে। এই যে দেখো তাহলে অ্যানসার হচ্ছে 8/7, 8/7, 8/7, 8/7। বলো ক্লিয়ার কিনা, শেষ, এই টপিক শেষ। কোশ্চেন নাম্বার 9 এ যাব, কোশ্চেন নাম্বার 9 এ যাব। যারা চলে যাবার যাও যাও যাও, দ্রুত যাও, লাস্টে কিন্তু টপ 3 কোশ্চেন বলে দিব, টপ 3 ইনশাআল্লাহ বলে দিব, ইনশাআল্লাহ টপ 3 বলে দিব। ওকে 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 ওকে, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কোন সংক্রান্ত। আমি কিন্তু এখনো রাতে খাই নাই, তোমাদের জন্য কিন্তু একদমই ক্লাস নিচ্ছি, একদমই। তোমরা চলে গেলে আমিও চলে যাব, তোমরা চলে গেলে আমিও খাইতে যাব। হ্যাঁ, খিদা লাগছে। ওকে ওকে ওকে, দেখো এই যে কোশ্চেন 9 কোন সংক্রান্ত, দেখো বলছে যে এ একটা ভেক্টর, এই ভেক্টরটা জেড অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে, জেড অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে। খেয়াল করো, জেড অক্ষের সাথে মানে থিটা জেড ইকুয়াল টু হবে cos ইনভার্স, জেড এর কোনো মান নাই, দেখো জেড এর জেড অংশের কে এর কোনো মান নাই, তাহলে উপরে 0, আর এই ভেক্টরের পুরাটার মান হচ্ছে দেখো এই যে 2√2, তাহলে অ্যানসার হচ্ছে আলটিমেটলি cos ইনভার্স 0 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। cos ইনভার্স 0 মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এত ভেক্টরটি জেড অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে, 90 ডিগ্রি। যদি এখন বলে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি গুণ উৎপন্ন করে, তাহলে কি করবা, cos ইনভার্স ওয়াই এর মান কত 2 আছে আর 2√2, তাহলে ওয়াই অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে 1/√2, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে, দেখো তো এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে, cos ইনভার্স এক্স এর মান কত 2, আর এই পুরো ভেক্টরের মান হচ্ছে 2√2, তাহলে এটাও 1/√2, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সাথে কোণ 45, ওয়াই অক্ষের সাথে কোণ 45, আর এই যে দেখো জেড অক্ষের সাথে কোণ হচ্ছে 90 ডিগ্রি, জেড অক্ষের সাথে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। সিম্পল आंसर। অক্ষের সাথে কোণ, ত্রিমাত্রিকে অক্ষের সাথে কোণ, শেষ, ত্রিমাত্রিকে অক্ষের সাথে কোণ। পরেরটা দেখো, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত, এটা ঢাকা ভার্সিটি 19-20 এর কোশ্চেন, ঢাকা ভার্সিটি 19-20 এর কোশ্চেন। এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা ইকুয়াল টু cos ইনভার্স, উপরে ডট গুণফল করে দিবা, নো প্রবলেম, ডট গুণফল 3 5 15, এই যে দেখো 15, দেখো এটার সাথে কিন্তু এটা ডট গুণফল আলটিমেটলি শূন্য হয়ে যাবে, যে জে এর সাথে কে ডট গুণফল করলে শূন্য হবে। নিচে দেখো এদের মান কত হবে, খেয়াল করবা, মান বের করার ক্ষেত্রে খেয়াল করবা, দুইটা যখন সেম হবে তখন ওইটা ইনটু √2, এটা হচ্ছে মান। দেখো দুইটা কিন্তু সেম 5 5 দুইটা, তাহলে এদের মান হবে 5√2, ওই যে 25 25 50 50 কে রুট করলে 5, 9 9 18 18 কে রুট করলে 3√2, তাহলে একটা মান হচ্ছে 3√2 ইনটু আরেকটার মান হচ্ছে 5√2, তাহলে এই যে 15 আর 15 কাটা, তাহলে 1/√2 মানে হাফ, তাহলে cos ইনভার্স হাফ, cos ইনভার্স হাফের মান কত ডিগ্রি বলো, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো বুঝছো কিনা, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, বুঝছো? এই যে দেখো 15 এর 15 কাটা দিছি, আর এই যে 5√2 5 3√2 3 3 5 15 15 কাটা, তাহলে √2
গুণ করলে হচ্ছে cos ইনভার্স হাফ হচ্ছে, cos ইনভার্স হাফ হচ্ছে, cos ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি। ঢাকা ভার্সিটি 19-20 এর কোশ্চেন। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে গেলে কি করতে হবে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে গেলে কি করতে হবে? থিটা ইকুয়াল টু cos ইনভার্স দুইটা ভেক্টরের ডট গুণফল, দুইটা ভেক্টরের ডট গুণফল ইনটু ওই ভেক্টরের মান ইনটু ওই ভেক্টরের মান, দুইটা ভেক্টরের আলাদা আলাদা মান। এটাই হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন দেখো i প্লাস j এর সাথে i মাইনাস j এর মধ্যবর্তী কোণ কত? ডট গুণফল 0। দেখো a ডট b ইকুয়াল টু 0। এই যে এটার সাথে এটা ডট গুণফল করো 1 মাইনাস 1 0। তাহলে এটা থিটা অবশ্যই 90 ডিগ্রি হবে। ডট গুণফল 0 মানেই 90 ডিগ্রি হবে, ডট গুণফল 0 মানেই 90 ডিগ্রি হবে। কেন 15 মাইনাস 15 হবে? 3 5 15, j এর সাথে কি j গুণ যায়? এই j এর সাথে কি কে গুণ যাবে? এটা তো এমনি 0। তাহলে উপরে শুধুমাত্র 15 হবে, উপরে শুধুমাত্র 15 হবে। এখানে 15 সাথে 15 কই পেলা তুমি ভাই? এই যে ম্যাঙ্গো পিপলের মতো করতেছো। এই যে 3i এর সাথে 5i, তাহলে 15 মাইনাস 3j এর সাথে 5 কে গুণ করলে 0, তাহলে মাইনাস 0। এটা তো বাদ। এখন তুমি যদি এই j এর সাথে কে গুণ কইরা মাইনাস 15 লেখা দিয়া 0 লেখা 90 ডিগ্রি आंसर দিয়ে আসো, তাহলে তো তুমি একটা আম পিপল, তুমি একটা পাকাম পাকাম পাকাম। ঠিক আছে, তুমি তো একটা পাকাম। তোমারে ঢাকা ভার্সিটিতে দিছে এটা যে তুমি ভুল করবা, 15 মাইনাস 15 দিবা, তুমি এই কাম করবা, কিন্তু এনে যে দিছে এনে কে দিছে খেয়াল করবা। ঠিক আছে, এই যে এইটা 0 হবে, এটা 90 ডিগ্রি হবে, ডট গুণফল 0। এই যে এটা দেখো i এর সাথে j ডট কে, এটাও 90 ডিগ্রি, এটা ডট গুণফল 0, a ডট b ইকুয়াল টু 0 0। তাহলে আলফা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি, ডট গুণফল 0। ঠিক আছে, ডট গুণফল 0। ওকে, এখন দেখো এই যে ক্রস গুণনের বেসিক, কোশ্চেন নাম্বার 10 ক্রস গুণনের বেসিক, খেয়াল করো ক্রস গুণন। আমার ক্লাস কি বোঝা যাচ্ছে নাকি স্মার্ট বোর্ড লাগবে? বলো। স্মার্ট বোর্ড আনতে পারবো না, ঠিক আছে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, ডোন্ট জাজ ফিজিক্স হান্টার্স বাই ইটস খাতা। আজকে থেকে লিখে রাখবা, ডোন্ট জাজ ফিজিক্স হান্টার্স। ঠিক আছে, ফিজিক্স হান্টার্স, ডোন্ট জাজ পিএইচ ফিজিক্স হান্টার্স বাই ইটস খাতা, বাই খাতাস ক্লাস। আরে অস্থির ইংলিশ হয়ে গেছে, খাতাস ক্লাস। ঠিক আছে, খাতার ক্লাস দিয়ে কখনো ফিজিক্স হান্টার্স কে জাজ করা যাবে না, এটা কখনোই যাবে না। ঠিক আছে, এবং ফিজিক্স হান্টার্সে হিউজ একটা স্টুডেন্ট পাবলিকে পড়ে, হিউজ পাবলিক ইউনিভার্সিটিতে হিউজ স্টুডেন্ট পড়ে ফিজিক্স হান্টার্সের, অনেক স্টুডেন্ট খাতায় পয়রা চান্স পাইছে। ঠিক আছে, তোরাও চান্স পাবে, এই যে কয়েকদিন আছে, আর মাত্র কয়েকদিন। এবং এটাই যে 1 ঘন্টা পড়াইলাম, আমার মনে হইতেছে যে আমি 20 মিনিট ধরে পড়াইতেছি, বাট অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে একটা মনোযোগের একটা অন্যতম উপায়। ঠিক আছে, স্মার্ট বোর্ড চাইলে অ্যারেঞ্জ করা যায়। স্মার্ট বোর্ডের দাম আর কয় টাকা? বাট আমি এটাই প্রমাণ করতে চাই যে ভালোবাসা এবং ডেডিকেশনের যে কোনো জিনিস থেকে বেটার আউটপুট পাওয়া যায়। আমি জাস্ট এটাই প্রমাণ করতে চাই। আমি স্মার্ট বোর্ড না কিনার একটাই কারণ, যে ডেডিকেশন এবং ভালোবাসা, রেসপেক্ট, এই দুইটা জিনিসের সমন্বয় করার মাধ্যমে খাতা থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসতে চাই আমি, বেস্ট আউটপুট ইনশাআল্লাহ। আমার দরকার নাই স্মার্ট বোর্ড, আমার দরকার নাই কোনো আহামরি আমার কোনো ওয়েবসাইটও নাই, ওরকম আহামরি গুছানো ওয়েবসাইটও নাই, বাট স্টুডেন্টস আছে, স্টুডেন্টসরা ভালোবাসে। এই একটা জিনিসই আমি চাই, সবার ভালোবাসা, দোয়া, আল্লাহর রহমত। এই তিনটা জিনিস থাকলে বিশ্ব জয় করা সম্ভব ইনশাআল্লাহ। দেখো ক্রস গুণফল কনসেপ্ট নাম্বার 10, আমরা কিন্তু প্রায় শেষ দিকে আসছি, 20টা নাই, আলটিমেটলি 14-15টা হবে, টোটাল কনসেপ্ট হবে 15টার মধ্যে 10 নাম্বার চলে আসছে, প্রায় শেষ। দেখো মিষ্টি পাঠাইলে হবে না, গিফট পাঠাইতে হবে, দামি গিফট পাঠাবি, সাথে হচ্ছে বিয়ের পরে যাতে বউয়ের খরচ না চালাইতে হয় ওই গিফট গুলো পাঠাই দিবি, ভাবিদের জন্য গিফট পাঠাবি। ঠিক আছে, সুমনা ভাবির জন্য আগেই গিফট পাঠাই রাখবি, যাতে বিয়ের দিন হচ্ছে আমার কিছু কিনতে না হয়। দেখ আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, শূন্য। ক্রস গুণনের বেসিক থেকে কোশ্চেন আসতে পারে। এখন দেখো আই এর সাথে জে ক্রস করলে, যে একটা ক্রস গুণফল, আই এর সাথে জে, জে এর সাথে হচ্ছে জে এর সাথে কে, সরি আই এর সাথে যদি জে কে ক্রস করে অ্যানসার হবে কে, তারপরে জে এর সাথে যদি কে কে ক্রস করে অ্যানসার হবে আই, আর কে এর সাথে যদি আই কে ক্রস করে অ্যানসার হবে জে। মানে যার সাথে যাকে ক্রস করবা বাকিটা অ্যানসার হবে। আই এর সাথে জে কে ক্রস করলে, জে এর সাথে জে কে ক্রস করলে অ্যানসার বাকিটা কে, আবার জে এর সাথে কে কে ক্রস করলে অ্যানসার হবে বাকিটা আই, আবার কে এর সাথে আই কে ক্রস করলে অ্যানসার হবে বাকিটা জে। এটা ঘড়ির কাঁটার বিপরীতে। এখন যদি ঘড়ির কাঁটার দিকে আসো, যে তুমি এরকম করো জে ক্রস আই, তাহলে অ্যানসার হবে মাইনাস কে। তুমি যদি এখন বলো যে আই ক্রস কে, তাহলে অ্যানসার হবে মাইনাস জে। এখন যদি তুমি বলো যে কে ক্রস জে, তাহলে অ্যানসার হবে মাইনাস আই। ঘড়ির কাঁটার দিকে আসলে মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীতে গেলে প্লাস। ঘড়ির কাঁটার, এই জন্য আমরা বলি যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। বিনিময় সূত্র মানে না,
বিনিময় মানে না, এটা কোনো বিনিময় চলবে না, বিনিময় চলবে না। এই যে তোদের কাছ থেকে কিন্তু আমি কোনো বিনিময় নিচ্ছি না, পুরা ফ্রি ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস নিচ্ছি। অথবা চাইলেই কিন্তু তোরা তোদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করে দিস। আমার এরকম হিংসুকও দেখছি, কি পরিমাণ হিংসুক, কয় কি ভাই আমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট দিব কেন, ওদের ইনভাইট দিলে ওরা তো সব ক্লাস করে ফেলবে, ওরাও তো তাইলে আমার সাথে চান্স প্রতিযোগিতা করে চান্স পেয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমি এই জন্য ওদের ইনভাইট দিই না। কি পরিমাণ হিংসুক চিন্তা করা যায়। তার মানে এটা এটা একটা বেডি মানুষের কমেন্ট, মানে একটা মেয়ে কমেন্ট করছে। মেয়েদের মধ্যে কিন্তু হিংসা বেশি থাকে, আর ছেলেরা দেখবি, সত্যি কথা ভাই, এটা মানতে হবে। বিশেষ করে আমি যখন পরীক্ষা দিছি, আমি আমার খাতা খুঁজে পাইনি, আমার খাতা বন্ধুরা নিয়ে লেখছে, লিখে লিখে আবার আমার ফেরত দিয়ে গেছে। ম্যাজিস্ট্রেট আসছে, তাও দেখি আমার খাতা নাই, পরে একটু পরে এসে দিয়ে গেছে বন্ধু। এরকম ডেডিকেটেড যে একটা ছেলে যদি লিখে এই কি লেখছস সব দেখাই দিবে, আর মেয়ে যদি কিছু লেখি নাই এটার অ্যান্সার কত, আরে এটা পারি না, দেই নেই। বিশেষ করে আমার মেয়ে ফ্রেন্ডের সাথে যখন আমি পরীক্ষা দিতাম, ও দেখছি যে 10-এর অ্যান্সার করছে, এই অ্যান্সার করছে, বাট আমি যখন জিজ্ঞেস করতাম বন্ধু 10-এর কি অ্যান্সার দিছো, না না 10 তো পারি না, তুমি পারলে আমার একটু বললো তো, বললো আমার একটু বললো তো, 10 আমি দাগাই নাই, বাট আমি দেখতেছি সে 10-এর দাগায় রাখছে। ব্যাপারটা হচ্ছে যে এরকম, ঠিক আছে। মাঝে মাঝে টেস্ট করতাম, যে আমি পাইরেও টেস্ট করতাম যে বন্ধু এটা একটু বলো না, আবার যখন সে না পারতো, এই 11 বলো 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 11 এটা একটু বলো বলো, তুমি দেখাও আমিও দেখাবো। পরীক্ষার হলে একমাত্র জায়গা যেখানে বলে তুমি দেখাইলে আমিও দেখাবো, ঠিক আছে। আই হেট মাই মাইন্ড, পজিটিভ থিঙ্কিং কর। দেখ আমি দেখাইলে তুমি দেখাবো বাদ দে। থিটা 0 ডিগ্রি হইলে ক্রস গুণফল 0, 180 ডিগ্রি হইলে ক্রস গুণফল 0। তার মানে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ক্রস গুণফল 0 হবে, সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ক্রস গুণফল 0 হবে, সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ক্রস গুণফল 0 হবে। আর 90 ডিগ্রি হইলে ক্রস গুণফল হবে এবি, এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়াল টু হবে এবি, এ ক্রস বি ইকুয়াল টু এবি, এবি, ঠিক আছে, এ ক্রস বি ইকুয়াল টু এবি। এটা হচ্ছে ক্রস গুণফলের বেসিক, এইখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে। দেখো এখন দেখো কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 মানে টাইপ নাম্বার 11, এই যে দেখো ডট গুণফল ইকুয়াল ক্রস গুণফল হইলে থিটা কত, থিটা কত, এই বলো 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 কত হবে। ডট গুণফল ক্রস গুণফল যদি 0 হয়, এবি cos থিটা ইকুয়াল টু এবি sin থিটা ইকুয়াল টু এবি sin থিটা ইকুয়াল টু এবি sin থিটা, তাহলে cos থিটা sin থিটা সমান হয় একমাত্র কোণ হচ্ছে 45 ডিগ্রি, একমাত্র কোণ π/4, 45 ডিগ্রিতে কি হবে বলো তো, cos থিটা sin থিটা সমান হবে। অথবা তুমি এটা বলতে পারো tan থিটা ইকুয়াল 1, অথবা বলতে পারো cot থিটা ইকুয়াল 1, বলতেই পারো 45 ডিগ্রি। এক পাশকে আরেক পাশ দিয়ে ভাগ করলে cot থিটা ইকুয়াল 1 অথবা tan থিটা ইকুয়াল 45 ডিগ্রি, π/4। আবার দেখো ডট গুণফলের মান ক্রস গুণফলের মান দেওয়া আছে, থিটা কত, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, মনে রাখবা SBSL মনে রাখবা, SBSL মনে রাখবা। উপরে হবে ক্রস গুণনের মান, উপরে হচ্ছে ক্রস গুণনের মান, নিচে লিখবা হচ্ছে ডট গুণনের মান, ডট গুণনের মান। এই যে ক্রস গুণনের মান হচ্ছে, ডট গুণনের মান হচ্ছে 18, ক্রস গুণনের মান হচ্ছে 6√3, তাহলে উপরে হচ্ছে 6√3, নিচে হচ্ছে 18, 6 দিয়ে 18 কে যদি কাটো তাহলে 3 হবে, √3 দিয়ে 3 কে কাটো √3 হবে, তাহলে 1/√3, आंसर 30 ডিগ্রি, 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। সেম কোশ্চেনটা এখন আমি যদি তোমাকে বলি যে a ক্রস b এর মান 15 আর a ডট b এর মান হচ্ছে, a ডট b এর মান হচ্ছে 5√3, বলো তো থিটা কত হবে, এটা বলো, এটা সবাই বলো, এটা কিন্তু জিএসটি তে আসছে, জিএসটি 2021, জিএসটি 2021 আসছে। a ক্রস b এর মান 15, a ডট b এর মান 5√3, থিটা কত হবে, এখন কিন্তু ক্রস গুণফল 15 আছে, তাহলে এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি, ভেরি গুড, ভেরি গুড, 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, ভেরি গুড, ভেরি গুড। ভাবছিলাম 300-400 থাকবে, বাট শেষ পর্যন্ত এখনো 1200 আছে, 1200 আছে, ভেরি গুড। ক্লাস প্রায় শেষ, শেষ করে যাও, ক্লাসটা শেষ, প্রায় শেষ দিকে চলে আসছি। হ্যাঁ, এখন দেখো এই যে এই ভেক্টরের সাথে এই ভেক্টর সমান্তরাল হলে এর মান কত, এই ভেক্টরের সাথে এই ভেক্টর সমান্তরাল হলে এর মান কত, এই যে -1/a ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু 2/8, অনুপাত সমান হবে, তাহলে এর মান হচ্ছে -4, এর মান হচ্ছে -4। দেখো তো এই যে -4, -1/a 1/4 2/8, অনুপাত সমান, এটার অনুপাত এটার অনুপাত এটার অনুপাত, সবগুলো অনুপাত কি হবে, সমান হবে, তাহলে এর মান হচ্ছে -4। এইটাও লেখা রাখো, আসবেই, এটাও লেখা রাখো, আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এটাও লেখা রাখো, আসবে, আসবে। ওকে, যে এটা অলরেডি আরইউতে চলে আসছে, আরইউ 22-23, এটা অলরেডি আরইউ 22-23 এ চলে আসছে, যে a ইকুয়াল টু -b হইলে a ক্রস b কত। দেখো একটা -b হইলে আর একটা b, তাহলে বোঝা যাচ্ছে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, একটা এই দিকে হইলে আর একটা এই দিকে 180 ডিগ্রি, তাহলে বোঝাই যাচ্ছে b sin 180, sin 180 ডিগ্রি, তার মানে 0 হবে,
জিরো হবে, জিরো হবে না। দেখো তো একটার সাথে আরেকটার কোণ পরস্পর সমান্তরাল না, একটা বি হইলে আর একটা মাইনাস বি, তার মানে হচ্ছে পরস্পর 80 ডিগ্রি, একটা এইদিকে একটা এইদিকে এইদিকে, তাহলে 180 ডিগ্রি হইলে জিরো হবে, জিরো জিরো। এখন দেখো a ডট বি স্কয়ার a ক্রস বি স্কয়ার ইকুয়াল টু কত, তাহলে a ডট বি মানে আমি বলতেই পারি দেখো a b cos স্কয়ার থিটা, a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার থিটা, আর এটাকে বলতে পারি প্লাস a স্কয়ার b স্কয়ার sin স্কয়ার থিটা, a স্কয়ার b স্কয়ার sin স্কয়ার থিটা বলতেই পারি। দেখো এই যে যেহেতু হোল স্কয়ার আছে, a b cos থিটা মানে a b cos থিটাকে বর্গ করলে স্কয়ার b স্কয়ার cos স্কয়ার, আর a b sin থিটাকে বর্গ করলে স্কয়ার b স্কয়ার sin স্কয়ার। এখন তুমি স্কয়ার b স্কয়ার কমন নাও, তাহলে sin স্কয়ার cos স্কয়ারের মান কত বলো তো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1, এইটুকু তো 1, आंसर হচ্ছে স্কয়ার বি স্কয়ার, आंसर হচ্ছে স্কয়ার বি স্কয়ার, স্কয়ার বি স্কয়ার। দেখো তো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা, এই যে আগেরটাকে যেন বুঝে নাই, এই যে কে বুঝে নাই, কে বুঝে নাই, এটারে দেখি একটু। মরিয়ম বিবি, এই যে বিবি মরিয়ম, বিবি মরিয়ম, বিবি মরিয়ম বুঝে নাই, ঠিক আছে, মরিয়ম বিবিকে একটু বুঝায় দেই। বাট আমার বিবি না, অন্য কারো বিবি হবে, নামের শেষে বিবি আছে, ঠিক আছে। এই দেখ a ইকুয়াল টু মাইনাস বি বলছে, তার মানে এই যে বি এর এর জায়গায় যদি মাইনাস বি বসাই, তাহলে মাইনাস বি এর সাথে বি এর কোণ কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে, সিম্পল। কারণ একটা আর একটার উল্টা দিকে আছে, বিপরীত দিকে আছে, বিপরীত দিকে থাকলে কোণ 180 ডিগ্রি, sin 180 এর মান শূন্য 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 শূন্য। তাহলে এই যে দেখো a ডট বি হোল স্কয়ার a ক্রস বি হোল স্কয়ার, a স্কয়ার বি স্কয়ার a স্কয়ার বি স্কয়ার cos স্কয়ার থিটা a স্কয়ার বি স্কয়ার sin স্কয়ার থিটা, a স্কয়ার বি স্কয়ার cos স্কয়ার sin স্কয়ার, a স্কয়ার বি স্কয়ার a স্কয়ার বি স্কয়ার। এরপরেরটা দেখ, নিচের কোণটি x অক্ষের সমান্তরাল, নিচের কোণটি x অক্ষের সমান্তরাল, বলবে y অক্ষের লম্ব কোনটা, এই কোশ্চেনটা আসে। y অক্ষের লম্ব যেই কথা, x অক্ষের সমান্তরাল একই কথা, সেম কথা সেম কথা সেম কথা। এটা আর ইউতে দুইবার আসছে, 21-22 আসছে, 22-23 আসছে, সরি 20-21 আসছে, 21-22 আসছে, 21 দুইবারই আসছে, এটা না। নিচের কোণটি x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল কথাটা বললে, x অক্ষের কথাটা বললে যেটা সমাধান কইরা হয় i আসতে হবে অথবা মাইনাস i আসতে হবে, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল অথবা y অক্ষের লম্ব। যদি তোমাকে বলো y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, তাইলে হচ্ছে j আসতে হবে অথবা মাইনাস j আসতে হবে। এটা যদি সলিউশন করে পাও তাহলে বুঝবা যে এটা y অক্ষের সমান্তরাল। দেখো তো i ক্রস j মানে হচ্ছে k, k ক্রস j মানে হচ্ছে মাইনাস i, এই যে মাইনাস i পাচ্ছ, তার মানে এটা x অক্ষের সমান্তরাল, এটা x অক্ষের সমান্তরাল। কেন x অক্ষের সমান্তরাল, কারণ এই পুরাটার সলিউশন হচ্ছে মাইনাস i, মাইনাস i, তাহলে মাইনাস i মানে x অক্ষের সমান্তরাল অথবা y অক্ষের লম্ব, একই কথা একই কথা। বুঝছো কিনা, বুঝছো কিনা, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে তাহলে এটা হচ্ছে i ক্রস j, তার মানে এটা হচ্ছে মাইনাস i, তার মানে এটা x অক্ষের সমান্তরাল, অথবা i আসলেও x অক্ষের সমান্তরাল। বলো ক্লিয়ার কিনা, 11 শেষ 11 শেষ 11 শেষ 11 শেষ, বলো 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 বলো, এক ধামকাই পড়াইতেছি রে। 11 শেষ 11 শেষ 11 শেষ 11 শেষ। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12। দেখো কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12টা একটু বলি, এটা একটু বলি, এটা একটু বলি, হ্যাঁ এটা একটু বলি। এই যে এ এ এ এটা কিন্তু বি, কিন্তু তোমার এই দিকে না, বি হচ্ছে লম্ব বরাবর নিচের দিকে আছে, তার মানে বি এর সাথে ক্রস বি 90 ডিগ্রি সমতলের উপর লম্ব, এর এর সাথে এ ক্রস বি সমতলের উপর লম্ব, তার মানে এর সাথে এ ক্রস বি 90 ডিগ্রি কোণে আছে, বি এর সাথেও এ ক্রস বি 90 ডিগ্রি কোণে আছে। এই যে এর সাথে এ ক্রস বি 90 ডিগ্রি কোণে আছে, আবার বি এর সাথেও এ ক্রস বি কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি। তাহলে আমি বলতেই পারি এর সাথে এ ক্রস বি ডট গুণফল শূন্য হবে, বি এর সাথেও এ ক্রস বি ডট গুণফল শূন্য হবে। কেন শূন্য, কারণ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ। এই যে এই চিহ্নটা দ্বারা কোন চিহ্ন বোঝায়, এই চিহ্নটা দ্বারা বোঝায় যে এ ক্রস বি এর সাথে কত কোণে আছে, 90 ডিগ্রি। বি এ ক্রস বি এর সাথে, বি এর কিন্তু এইটুকু কোণ না, আলটিমেটলি কিন্তু এইটুকু না, এটা ভিতরের দিকে লম্ব, এটার সাথে এটা লম্ব ভাবে আছে, বোঝা যাচ্ছে না, 3D করলে বোঝা যাবে যে এটা বি এর সাথেও এটা 90 ডিগ্রি, এর সাথেও এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা ডট গুণফল 0 হবে, এটার সাথে এটা ডট গুণফল 0 হবে। এখন দেখো এই দিকে যদি এ ক্রস বি হয় তাহলে বি ক্রস হবে উল্টা উল্টা দিকে, তাহলে এ ক্রস বি এর সাথে বি ক্রস এ এর কোণ কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। এই যে দেখো 180 ডিগ্রি, এই যে এ ক্রস বি এই দিকে, বি ক্রস এ তার উল্টা দিকে, তাহলে এ ক্রস বি এর সাথে বি ক্রস এর কোণ হবে 180 ডিগ্রি। এটা বিএইউ এর কোশ্চেন, কোথাকার কোশ্চেন, বাকরি বি। বলবে যে এ ক্রস বি সমান সি আর বি ক্রস এ সমান ডি হইলে সি এর সাথে ডি এর কোণ কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13, ক্ষেত্রফল। ক্ষেত্রফল, ক্ষেত্রফল যদি বলে যে এ বি দুইটা ভেক্টর সামান্তরিকের বাহু, ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান। যদি বলে কর্ণ, হাফ এ ক্রস বি এর মান। যদি বলে ত্রিভুজের বাহু, এরিয়া হবে হাফ এ ক্রস বি এর মান, ঠিক আছে। এখান থেকে আরো কিছু অঙ্ক আসতে পারে, এই যে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে, টাউ বের করবা, টাউ বের করবা। কিভাবে বের করবা, এই যে এরকম আই জে কে, এরপর আর এর লাইন নিবা, এরপরে এফ এর লাইন নিবা। অবশ্যই আর আগে আছে, আর আগে নিতে হবে, পরে এফ নিতে হবে। এরপরে তুমি একটা ভেক্টর পাবা, এটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে, এটা হবে টর্কের মান, টর্কের মান। আবার যদি তোমাকে বলে যে কৌণিক ভরবেগ এল আর ক্রস পি,
এটা কিন্তু বাকৃবি 18 সালের কোশ্চেন, বাকৃবি 18 সালের কোশ্চেন। 18 এই যে পি এর জায়গায় কি করতে হবে, পি কিন্তু পরের লাইনে লিখতে হবে, আর কিন্তু এই লাইনে লিখতে হবে। পি কে সরাসরি দেওয়া নাও থাকতে পারে, পি ইকুয়াল টু এম বি এইভাবে বের করে নিতে হবে। দেখবা যে বি এর মান দেওয়া আছে আই প্লাস জে প্লাস কে, আর বলবে এম এর মান 2 কেজি, এম এর মান 2 কেজি, তখন তুমি পি এর মান পাবা 2i প্লাস 2j প্লাস 2k। কারণ এই যে 2 কেজি দিয়ে এই পুরো ভেক্টরটাকে গুণ করতে হবে, বেগকে গুণ করতে হবে। ঠিক আছে, কতক্ষণ ক্লাস নেবেন? এই যে ক্লাস শেষ দিকে আর এক দুইটা টপিক আছে, শুধু নৌকা নদী আছে, ডাইভারজেন্স আছে। ডাইভারজেন্সে একটা অঙ্ক, কৃষির জন্য একটা অঙ্ক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রফলের অঙ্কটা সাজেশনে দেওয়া আছে, সাজেশন ক্ষেত্রফলের অঙ্ক ওই একটা অঙ্কই আসবে, সাজেশন মান সহ। সাজেশনে একটা অঙ্ক দেওয়া আছে, ওই অঙ্কটাই মান সহ আসবে ইনশাআল্লাহ, যদি আসে এই ক্ষেত্রফল থেকে। হ্যাঁ, ক্ষেত্রফল থেকে একটা অঙ্ক দেওয়া আছে মান সহ, কই দেওয়া আছে? সাজেশনে। সাজেশন যারা পাও নাই কিভাবে পাবা? পেজে মেসেজ দিবা, পেজে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 14, বিভাজন। এই যে এটা এগ্রিতে আসছে, এগ্রি 21-22 আসছে, বিভাজন, এই জন্য এই কোশ্চেনটা লিখছি। ব্যাপারটা হচ্ছে 100 নিউটন বলকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে, এর আনুভূমিক দিকে উপাংশ কত? তাহলে এই উপাংশটা হবে 100 cos 60। যদি বলে এই উপাংশটা কত? 100 sin 60, অথবা তুমি বলতে পারো 100 cos 30, এটাও তুমি বলতে পারো। তাহলে এই কোণটাকে বলতে হবে 100 cos 60, আর এটাকে বলতে হবে 100 cos 30 অথবা 100 sin 60। তাহলে দেখো এটাকে তুমি বলতেই পারো 100 ইন্টু হাফ, তাহলে অ্যান্সার হচ্ছে 50 নিউটন। এটা অবশ্য 200 দিয়ে আসছিল, 200 নিউটন দিয়ে আসছিল, অ্যান্সার ছিল 100। কতবার আসছে? তাহলে ভেক্টরের বিভাজন থেকে আসলে এই একটা কোশ্চেনই আসবে যে 100 নিউটন বলকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে, আনুভূমিক উপাংশ কত, উলম্ব উপাংশ কত? পারা যাবে না? বলো। কোশ্চেন 14 শেষ কিনা? কোশ্চেন 15, 14 পারবা কিনা? বলো 14টা কোশ্চেন শেষ। এখন আমরা 15 নম্বরে আসছি। 15 নৌকা নদী শেষ করে দিব। শেষ কিনা বলো, বুঝছো কিনা? এখন দেখো ভেক্টর একদমই শেষ করছি, পুরো একটা ভেক্টরের মতো চ্যাপ্টার একদমই শেষ করতেছি। বুঝতে পারতেছো? দেখো তাহলে নৌকা নদীর ক্ষেত্রে দেখো সুজা পারাপার আছে, দুইটা পারাপার, একটা সুজা একটা আড়াআড়ি, বাট সুজাটা আসবে পরীক্ষায়, আসলে সুজাটা আসবে। আড়াআড়ি গতবার আসছে, এগ্রি 20-21 আসছে, এগ্রি 21-22 আসছে এই টপিক থেকে। দেখো সুজা পারাপারের ক্ষেত্রে একটা জিনিস একটু বুঝো ভাই, একটু বুঝো। সুজা পারাপার মানে এটা লব্ধি হইতে হবে, সুজা পারাপার মানে এটা কি হইতে হবে? লব্ধি হইতে হবে। এটা স্রোতের বেগ, তাহলে নৌকাটা চালাইতে হবে এইদিকে। তাহলে আমি এটাকে সামান্তরিক বানাইলে দেখো এটা নৌকার বেগ, এটা স্রোতের বেগ, তাহলে এইটা নৌকার বেগ হইলে এটাও নৌকার বেগ, এটা স্রোতের বেগ হইলে এটাও স্রোতের বেগ। তাহলে এখান থেকে সমকোণী ত্রিভুজ হচ্ছে না? দেখো তো সমকোণী ত্রিভুজ, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, সোজা অপর পারের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ফিক্সড। তাহলে দেখো ছোট বলটা মানে মানে এই দুইটার মধ্যে ইউ বি ইজ গ্রেটার দেন ইউ, তাহলে ছোটটা লব্ধির সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে মনে রাখবা লব্ধির সূত্র হবে বড়টা মাইনাস ছোটটা হোল স্কয়ার, এটা রুট। ঠিক আছে, খেয়াল করো, এটা সব ক্ষেত্রে দেখবা তোমাকে বলবে যে বড় বল তোমাকে বলবে বড় বল ইকুয়াল টু 50, বলবে ছোট বল ইকুয়াল টু কত? 30, বলবে লব্ধি বল ইকুয়াল টু হোয়াট? এই কোশ্চেন তোমাকে দিবে কখন? যখন হচ্ছে ছোট বলটা লব্ধির সাথে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি কোণ ক্রিয়া করে, এই তখন লব্ধির সূত্রটা হবে বড় বল স্কয়ার মাইনাস ছোট বল স্কয়ার। এই যে বড় বল স্কয়ার মাইনাস ছোট বল স্কয়ার, তাহলে অ্যান্সার হবে 40 নিউটন। অ্যান্সার হবে 40। বড় এটা মান সহ আসে, এটা লিখতে পারো মান সহ। এটা কিভাবে আসে? মান সহ। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু এই যে এই কনসেপ্ট থেকে আসছে যে থিটা যদি আর এর সাথে লব্ধির সাথে ছোট বলটা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে অবশ্যই লব্ধির সূত্র হবে এটা। আর নৌকা পারাপারের ক্ষেত্রে কোণের মান আলফা হবে মাইনাস কজ ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল, উপরে হবে ছোট মান, নিচে বড় মান। এবং মনে রাখবা যদি বি এর মানটা স্রোতের বেগের ডাবল হয় তাহলে আলফা হবে 120 ডিগ্রি। তার মানে কত ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে? 120 ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। কত ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে? এই যে দেখো ইউ যদি ভি এর ডাবল হয়, বি যদি ইউ এর ডাবল হয়, তাহলে কজ ইনভার্স মাইনাস হাফ হচ্ছে না? এই যে মাইনাস হাফ মানে 120 ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। এবং নদী পারাপারের একটা সময়ের সূত্র আছে, নদী পারাপারের সময় হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই আর, তাহলে টি ইকুয়াল টু ডি বাই রুট ওভার বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা হচ্ছে সুজা পারাপারের ক্ষেত্রে বেসিক। সুজা পারাপারে এর বাইরে আর কিছু নাই, এখন আমাকে একটু বলবা, আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিবা, এগ্রি 21-22 এর কোশ্চেন, এগ্রি 21-22 এর একটা কোশ্চেনের অ্যান্সার দিবা, একটা অ্যান্সার। কি অ্যান্সার? গতবার আসছে। দেখো ধরো আমি ছোট বলটা দিছি,
এটা ছোট বল, এটা হচ্ছে ছোট বল, ছোট বল, ঠিক আছে। এখন বড় বলটা হচ্ছে এটা, বড় বলটা হচ্ছে এটা। বড় বল আর ছোট বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, এবং ছোট বলের সাথে লব্ধি বলের কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আমার কোশ্চেন হচ্ছে ছোট বলের মান কত? ছোট বল ইকুয়াল টু হোয়াট? বড় বলের মান দেওয়া আছে 10 নিউটন, 10 নিউটন। বলো তো ছোট বল কত হবে? এটা গতবার কৃষিতে আসছে, বলো বলো। তাহলে ছোট বল কত হবে? গতবার এটা কৃষিতে আসছে। একদম অস্থির কোশ্চেন, একদম অস্থির কোশ্চেন। দেখো ছোট বল লব্ধির সাথে 90 ডিগ্রি, বড় বল এবং ছোট বলের মধ্যে 120 ডিগ্রি কোণ আছে, 20 ডিগ্রি কোণ আছে। তাহলে বুঝাই যাচ্ছে ছোট বল হবে বড় বল বাই 2, বড় বলের অর্ধেক, বড় বল ডিভাইডেড বাই 2। কারণ 120 ডিগ্রি হওয়ার শর্ত একটাই, যে বড় ইকুয়াল টু 2 গুণন ছোট। এইটা হইলেই কেবলমাত্র আলফা 120 হবে, এটা হইলেই কেবলমাত্র আলফা 20 হবে, এর ছাড়া হবে না। তার মানে বোঝাই যাচ্ছে যে 5 নিউটন হবে, 5 নিউটন, 5 নিউটন, 5 নিউটন, 5 নিউটন। ওকে, ঠিক আছে। এই অবেলায় তোমার আকাশে নদী, নৌকা ভাসে নদীতে, ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে আমাদের কি হচ্ছে 5 নিউটন, 5 নিউটন। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? তুমি যদি না বুঝা থাকো তোমার মনোযোগের ঘাটতি আছে, তোমার অবশ্যই বোঝা উচিত ছিল। তোমার অবশ্যই ধরো একটা হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে স্রোত চলতেছে, স্রোত, নদীর স্রোত, আর নৌকা চালাচ্ছ ধরো হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। সোজা পার হইতে চাও, সোজা পার হতে চাও, তাহলে আলফা কত ডিগ্রি, কত ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে? তাহলে দেখো cos ইনভার্স -10/20, -10/20, आंसर 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। যদি তুমি অঙ্ক কোনো কিছু না ধরতে পারো, আলফা 120 অপশনে থাকলে 120 দাগায় দিয়ে আসবা। যদি দেখো কোনো কিছু ধরতে পারতেছো না, নৌকা নদী থেকে অঙ্ক আসছে, তাহলে 120 দাগায় দিয়ে আসবা। মোস্ট অফ দ্য आंसर 120 হয়, নৌকা নদীও মোস্ট অফ দ্য आंसर 120 হয়, মোস্ট অফ দ্য आंसर 120 হয়। এখন দেখো আড়াআড়ি পারের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, যে তুমি নৌকা এইদিকে চালাইছো, স্রোত এইদিকে চলতেছে, নৌকা এইদিকে চালাইছো, তুমি পৌঁছাবা এই বরাবর। তার মানে আলফা কোণে নৌকা চালাইছো, তুমি আর বরাবর পৌঁছাবা, আড়াআড়ি পৌঁছাবা। তাহলে এই ক্ষেত্রে লব্ধির সূত্র, মেইন সূত্রই হবে বি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2u বিকজ আলফা, 2u বিকজ আলফা। এই ক্ষেত্রে কোনো সূত্রের সমস্যা নেই। আর নদী পারের সময় হচ্ছে t ইকুয়াল টু d বাই r। এটা নদীর প্রস্থ, ডি কে বলা হয় নদীর প্রস্থ, আর আর হচ্ছে লব্ধি। বাট লব্ধির ক্ষেত্রে এই জায়গায় নেওয়া যাবে না, শুধুমাত্র ভি এর উপাংশ নিতে হবে, ভি সাইন আলফা, ভি সাইন আলফা। আড়াআড়ি পারের ক্ষেত্রে বেগ যেই দিকে, নৌকার বেগের উপাংশ নিতে হবে। তার মানে টি ইকুয়াল টু ভি আর ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। এই যে দেখ রিফা সানজিদা খান সূচি, এটা কি ইমোজি দিছে রে ভাই, দেখ, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইমোজি দিতে হবে জামাই রে, তুই আমারে দেশ কেন ক্লাসের মধ্যে, পাবলিক প্লেসের মধ্যে, এ কি করলো সূচি, ঠিক আছে। সাংবাদিকরা তো এইভাবেই নিউজ করে। দেখুন এ কি করলো শিক্ষক, ক্লাসে শিক্ষার্থীকে বই দিল। দেখুন এ কি করলো সুমন ভাই, ক্লাসের মধ্যে হচ্ছে ভেক্টর পড়িয়ে শেষ করে দিল। মানে নিউজের হেডলাইন হবে এরকম, এ কি করলো সুমন ভাই, ফিজিক্স সেন্টারসে এ কি করলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখো তাহলে আড়াআড়ি পার শেষ, সুজা পার শেষ, সব শেষ। এখন লাস্ট টপিকস, কোশ্চেন নাম্বার 16 শেষ, লাস্ট টপিক। এটা হচ্ছে এই যে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে কার্ল, ঠিক আছে। দেখ কার্ল মানে হচ্ছে ক্রস গুণন, ডাইভারজেন্স মানে ডট গুণন, আর গ্রেডিয়েন্ট মানে নরমাল গুণন, জেনারেল গুণন, গ্রেডিয়েন্টের জি থেকে নরমাল গুণন। তাহলে এই যে ডাইভারজেন্স শূন্য হইলে, এটা একটু মনে রাখবা, ডাইভারজেন্সের কিছু চিত্র আছে, যে এই ডাইভারজেন্স গুলাকে বলা হয় পজিটিভ ডাইভারজেন্স। এই ডাইভারজেন্সটা হচ্ছে পজিটিভ, প্লাস বি ডাইভারজেন্স। আবার যদি দেখো যে এরকম ভিতরের দিকে আছে, এই চিত্রটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স। আবার দেখবা কিছু ডাইভারজেন্স যে এরকম আছে, এই ডাইভারজেন্সটা হচ্ছে শূন্য। এই যে ডেল এর সাথে ভি এর ডট গুণন হচ্ছে জিরো। এই যে যখন জিরো হবে, ডাইভারজেন্স যদি শূন্য হয়, তাহলে এটাকে বলবো সলিনয়েডাল। এই ক্ষেত্রটাকে বলবো সলিনয়েড ক্ষেত্র। আর কাল যদি শূন্য হয়, কাল যদি এই যে এরকম এটার সাথে যদি তুমি হচ্ছে ভি কি করো, ক্রস গুণফল জিরো হয়, তাহলে এই ক্ষেত্রটা হবে অঘূর্ণনশীল। আর এই ক্ষেত্রটাকে বলবো সংরক্ষণশীল অথবা অঘূর্ণনশীল, দুইটাই। এবং কার্লের নতিমাত্রা শূন্য, কার্লের নতিমাত্রা জিরো, কার্লের নতিমাত্রা ইকুয়াল টু জিরো। এবং কার্ল হচ্ছে কৌণিক বেগের 2 গুণ, কার্ল ইকুয়াল টু 2 ওমেগা। আর গ্রেডিয়েন্টের ক্ষেত্রে থিওরিটুকু দেখে নিবা, কই থেকে দেখবা, নেটওয়ার্ক বই বা আমার থিওরি পিডিএফ, যে কোনো জায়গা থেকে দেখতে পারো।
মেইন বই থেকেও দেখতে পারো, গ্রেডিয়েন্টের থিওরিটুকু একটু জাস্ট দেখে নিবা। ঠিক আছে, এখন দেখো তোমাকে কোশ্চেন দিবে যে ধরো এ একটা ভেক্টর, এটার মান হচ্ছে xi প্লাস yj প্লাস zk, এটা ডাইভারজেন্স কত, এটা ডাইভারজেন্স কত? ঠিক আছে, দেখো এটা ডাইভারজেন্স কত, বলো এটা ডাইভারজেন্স কত? তাহলে এই যে দেখো ডাইভারজেন্স ইকুয়াল টু i এর সাথে যেটা থাকবে এটাকে অন্তরীকরণ করবে x এর সাপেক্ষে 1, j এর সাথে যেটা থাকবে এটাকে অন্তরীকরণ করবে y এর সাপেক্ষে 1, z এর সাথে যেটা অন্তরীকরণ করবে এটা হচ্ছে 3, তাহলে ডাইভারজেন্স হচ্ছে 3। ডাইভারজেন্স কত? 3। আবার তোমাকে বলবে যে a ইকুয়াল টু x স্কয়ার y z i প্লাস x y z j প্লাস y z স্কয়ার k। ঠিক আছে, এটাকে তোমাকে বলবে 1 মাইনাস 1 বিন্দুতে ডাইভারজেন্স কত? এই বিন্দুতে ডাইভারজেন্স ইকুয়াল টু হোয়াট? এই বিন্দুতে ডাইভারজেন্স ইকুয়াল টু হোয়াট? এই বিন্দুতে ডাইভারজেন্স কত? ঠিক আছে, তখন তুমি কি করবা? তাহলে তখন এটার সাথে আগে ডাইভারজেন্স করে নিবা। দেখো i এর সাথে যেটা থাকবে এটাকে বলছি কি করবা? x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2xyz, এটাকে করবো y এর সাপেক্ষে করলে হবে xz, পরেরটাকে করবা z এর সাপেক্ষে করলে হবে 2yz। এখন তুমি x এর জায়গায় 1 বসাবা, y এর জায়গায় -1 বসাবা, z এর জায়গায় 1 বসাবা, শেষ। মান বসাইলেই ডাইভারজেন্স পেয়ে যাচ্ছ। এত বিন্দুতে ডাইভারজেন্স কত? এখন তুমি xyz এর মান বসাবা, 1 - 1 1, xyz y এর মান -1, z এর মান 1, x এর মান 1। ঠিক আছে, শেষ। এই যে ডাইভারজেন্স থেকে অঙ্ক আসলে বড় জোর এই কঠিন অঙ্কটা দিতে পারে, এছাড়া দিবে না। এখন দেখো একটু ঝামেলা আছে, তোমাকে বলবে xi প্লাস yj প্লাস 2k, এটা তোমাকে দিবে। এখন ডাইভারজেন্স কত? খেয়াল করো, এখন ডাইভারজেন্স কত? এখন কিন্তু অ্যানসার হবে 1 + 1, কারণ এখানে কিন্তু z নাই, এখানে কিন্তু তুমি অন্তরীকরণ করলে শূন্য হয়ে যাবে, তাহলে অ্যানসার কিন্তু 2 হবে। এটাকে অনেকে অ্যানসার দেখায় দিয়ে আসবে 4, বাট এটা কিন্তু z নাই, এখানে কিন্তু z অ্যাবসেন্ট আছে, তাহলে অ্যানসার কিন্তু ডাইভারজেন্স হবে 2। আবার ধরো বলছে যে a ইকুয়াল টু xi প্লাস yj প্লাস 2zk, এখন কিন্তু আবার ডাইভারজেন্স চেঞ্জ হয়ে যাবে। ডাইভারজেন্স হবে, দেখো x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1, y এর সাপেক্ষে y1, আর 2z কে অন্তরীকরণ করলে 2, এখন ডাইভারজেন্স 4। তাহলে বুঝছো ডাইভারজেন্স পারবা? ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ল একবারে এই অধ্যায়ের a to z সব শেষ করে দিছি। আর একটা অঙ্ক আছে শেষ। দেখো যদি তোমাকে বলে এরকম তিনটা ভেক্টর, একটা 12, একটা হচ্ছে 5 আর একটা 13, তিনটা লব্ধি, তিনটার মান 12, 5, 13, বলবে 12 আর 5 এর মধ্যবর্তী কোণ কত? ডিউ এর কোশ্চেন, ডিউ 17, 18। দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে, তাহলে 12, 5 এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, কারণ কি 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। সব সময় মনে রাখবা এই যে 12, 5, 13 ত্রিভুজ আঁকাইলে এই তিনটা হবে। আবার দেখবা 3, 4, 5 এই তিনটা হবে, অথবা 30, 40, 50 এই তিনটা হবে। মানে যে কোনো দুইটার বর্গ অপরটাতে লেখা যায়, যে কোনো দুইটার বর্গের সমষ্টি অপরটা, যে কোনো দুইটার বর্গের সমষ্টি অপরটা। আবার দেখো এই যে 6, 8, 10, অথবা তুমি 60, 80, 100, 60, 80, 100 এইভাবে তুমি লিখতে পারো। দেখো 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু কত? 10 স্কয়ার তুমি লিখতে পারো। আবার লিখতে পারো 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার ইকুয়াল টু 50 স্কয়ার। দুইটা বর্গের সমষ্টি একটার বর্গ আকারে লিখতে পারো। ঠিক আছে, এই মানগুলা ফিক্সড। তাহলে দেখো এই যে বলবে যে একটা ভেক্টরের মান, বলবে যে a এর মান হচ্ছে 12, b ভেক্টরের মান হচ্ছে 5, c ভেক্টর হচ্ছে মান হচ্ছে 13, বলবে যে হচ্ছে তাহলে এদের লব্ধি। তাহলে এই জায়গায় আমাকে বলবে a এর সাথে b এর কোণ কত? তাহলে অ্যানসার হবে 90 ডিগ্রি। এটা ঢাকা ভার্সিটি 17, এটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন। বলো পারবা কিনা? অল ক্লিয়ার, অল। এর বাইরে কোনো কোশ্চেন আসলে সুমন ভাইকে বলবো ভাই আপনি পড়ান না, এর বাইরে আসছে 1000% দিয়ে দিলাম, এই যে সিগনেচার সহ দিয়ে দিলাম, সব শেষ আজকের ক্লাসে। একটা লাভ ব্রেক দিয়ে বল যে শেষ, বুঝছি কিনা, অস্থির কিনা। এই যে এরকম ডেডিকেটেড ক্লাস নিয়ে আমরা, এরকম ডেডিকেটেড, ঠিক আছে, এরকম ডেডিকেটেড ক্লাস আমরা তোমাদের জন্য নিচ্ছি, অথচ তোমরা গলা ভেঙে গেছে, আমার গলা ভেঙে গেছে। এরকম ডেডিকেটেড ক্লাস নেওয়ার পরও তোমরা যদি না পড়ো, না প্রথম হইতে পারো, আমার এর চাইতে কষ্টের আর কিচ্ছু থাকবে না। আমি কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় শুধু দেখতে চাই তোমরাই সবাই তোমরা, তোমাদের সাথে কিন্তু মিট আপ হবে। চান্স পায়া ভাইকে ভুলে যাবা, ভাইকে জানাবা না, এরকম করলে খবর আছে। চান্স পায়া অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে এবং আমাকে জানাবা। আমাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপ আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির মেসেঞ্জার গ্রুপ আছে, এবং ইউনিভার্সিটি ভিত্তিক আমরা কিন্তু টি শার্ট পাঠাই। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই টি শার্ট পাবা। যে জায়গায় ভর্তি হও আমাকে নক দিয়ে
ওই জায়গার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবা। এবং আমরা কিন্তু তোমাদেরকে টি শার্ট পাঠাবো প্রত্যেক ক্যাম্পাসে, এবং আমি ক্যাম্পাসে গিয়ে গিয়ে দেখা করব তোমাদের সাথে। এই জন্য মেসেঞ্জারে অ্যাড থাকলে তোমাদের সাথে যোগাযোগ করা সহজ হবে, ঠিক আছে। আর গ্রুপ থেকে হুট করে লিভ নেওয়ার দরকার নাই, ভাই চান্স হয়ে গেছে, প্রথম হয়ে গেছি, ফিজিক্স সেন্টার দিয়ে আর কি করব, দরকার নাই, লিভ নিয়ে নিলাম। এই কাজটাও খুব খারাপ কাজ। আমি 2017 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেড়ে দিছি, 2017 সালে, কিন্তু এখন পর্যন্ত রাজশাহীর গণিত বিভাগের সকল গ্রুপে অ্যাড আছি, সকল গ্রুপে, সব কার্যক্রম দেখি, ভালো লাগে, কারণ এটা আমার এই জায়গায় ছিলাম, আমি যে জায়গায় কোচিং করছি ওই কোচিং এর সব গ্রুপে আমি এখন অ্যাড আছি, আমার কলেজের প্রত্যেকটা গ্রুপে অ্যাড আছি, স্কুলের প্রত্যেকটা গ্রুপে অ্যাড আছি। আমি লিভ নেই নাই, কেন লিভ নেই? কারণ এগুলো আমার একটা স্মৃতি, আমি দেখলেই মনে পড়ে, হ্যাঁ এই জায়গায় আমি একদিন ক্লাস করছি, এক জায়গায় আমি এটা ছাত্র ছিলাম, আমার দেখলেই মনে পড়ে। এই জন্য লিভ নিবা না, এটা খুব খারাপ কাজ, যে মানে লিভ নিয়ে নিলাম, চান্স হয় নাই, চান্স হয়ে গেছে, এখন আর কি করব, ঠিক আছে। এটা হচ্ছে মাথায় রাখলে রাখবার, লিভ নিলে নিবা, তুমি লিভ নিলে তো আমার খুব একটা ক্ষতি হয়ে যাবে না, বাট কমিউনিটি ধরে রাখা খুব ভালো জিনিস। যেমন এই যে 800, আজকে 2400 প্লাস পোলাপান ক্লাস করছে, বা এভারেজ ধরো আমাদের 18,000 থেকে 20,000 পোলাপান আমাদের সাথে কানেক্টেড। তো এর মধ্যেই তো কেউ হচ্ছে এসপি হবে, কেউ ডিসি হবে, কেউ ডিআইজি হবে, কেউ হচ্ছে ইউনিভার্সিটির টিচার হবে, অনেকেই ফার্স্ট ক্লাস ফার্স্ট ইউনিভার্সিটি টিচার হবে। তো এরা কিন্তু বড় বড় পর্যায়ে যাবে, তুমি যখন ফিজিক্স সেন্টার্স পরিচয় দিবা, এরা তোমাকে অবশ্যই হেল্প করবে। ফিজিক্স সেন্টার্স নট অনলি এ মানে পাবলিক গ্রুপ, ইটস এ ফ্যামিলি, এটা একটা পরিবারের মতো। তুমি যে কোনো জায়গায় বিপদে পড়লে ফিজিক্স সেন্টার্স তোমাকে হেল্প করবে। তুমি বাকৃবিতে পরীক্ষা দিতে যাবা, থাকতে পারতেছো না, আমাকে বলবা। কৃষি যে কোনো ভার্সিটিতে থাকার সমস্যা, আমাকে বলবা, ভাই আমি ফিজিক্স সেন্টার্সে থাকতে পারতেছি না, ইনস্ট্যান্ট ম্যানেজ হয়ে যাবে থাকা। টিউশনি দরকার, টিউশনি ম্যানেজ করা একটু টাফ, কারণ একা এত টিউশনি আসে না, বাট আমি মানে চেষ্টা করি যে 2-1জনকে ম্যানেজ করে দেওয়ার। এই জন্য কমিউনিটি খুবই দরকার, কমিউনিটি এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কমিউনিটি, স্টে কানেক্টেড, সবসময় কানেক্টেড থাকবা। ওকে, আল্লাহ হাফেজ, এখন তোমরা যাইতে পারো। আর আমাদের হচ্ছে নেক্সট ক্লাস পদার্থের গাঠনিক ধর্মের উপর হবে। কোন অধ্যায়? পদার্থের গাঠনিক ধর্ম। কোন অধ্যায়? পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের উপর হবে ইনশাআল্লাহ। তাহলে যাইতে পারো। আল্লাহ হাফেজ। এই যে ইউনিভার্সিটি ওয়েট করতেছে, এই যে ইউনিভার্সিটি ওয়েট করতেছে, হ্যাঁ, ওয়েটিং ইউনিভার্সিটি, গ্রিন ক্যাম্পাস। এই সবুজ মানে হচ্ছে তোমার জন্য ইউনিভার্সিটির গ্রিন ক্যাম্পাস ওয়েট করতেছে, ঠিক আছে, ওয়েট করতেছে। এখন ডাইভারজেন্স কত খেয়াল করো, এখন ডাইভারজেন্স কত? এখন কিন্তু অ্যান্সার হবে 1+1, কারণ এখানে কিন্তু জেড নাই, এখানে কিন্তু তুমি অন্তরীকরণ করলে শূন্য হয়ে যাবে, তাহলে অ্যান্সার কিন্তু 2 হবে। এটাকে অনেকে অ্যান্সার টাকায় দিয়ে আসবে 4, বাট এটা কিন্তু জেড নাই, এখানে কিন্তু জেড অ্যাবসেন্ট আছে, তাহলে অ্যান্সার কিন্তু ডাইভারজেন্স হবে 2। আবার ধরো বলছে যে এই